আমরা হচ্ছে আমাদের মূল যে ক্লাস আলোচনা, সেই আলোচনার ক্লাসে আমরা আজকে চলে যাই। এই ক্লাসে তোমাদেরকে আজকে হচ্ছে তোমাদেরকে শেখানো হবে, বা ক্লাসটার যে টপিক, সেই টপিকটা হচ্ছে তোমার টপিকটা কি? টপিকটা হলো তোমার, দাঁড়াও ওয়েট, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। সো যারা আমাদের সাথে পূর্বেও যুক্ত ছিলে তারা তো এই টপিকটা তোমরা হচ্ছে অনেক আগেই পড়েছো, কিন্তু যারা আমাদের সাথে আজকে নতুন, ঠিক আছে, যারা আজকে আমাদের সাথে নতুন, তোমরা সবাই আজকে টপিকটা উপভোগ করো। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এটা মূলত আমরা আমাদের এই হচ্ছে এগ্রিতে একদম যদি স্পেসিফিকলি বলতে চাই, এটা থেকে কোন টাইপের প্রশ্ন তোমার হচ্ছে আসবে, সো কোন টাইপের প্রশ্ন তোমার হচ্ছে আসে সেটা তোমাকে সর্বপ্রথম বুঝতে হবে। সো এই যে তুমি আজকে যে পার্টস অফ স্পিচ টপিকটা পড়বা, পার্টস অফ স্পিচ টপিকটা পড়তে গেলে তোমার যে ধরনের প্রশ্ন তোমার হচ্ছে এগ্রি ক্লাস্টারে আসে, তোমাকে সর্বপ্রথম আমি একটা প্রশ্ন দেখায় তারপরে হচ্ছে এই টপিকটা তোমার কাছে হচ্ছে শুরু করব। তো প্রথম যে ব্যাপারটা সেটা হলো যে এগ্রিতে আমরা হচ্ছে লাস্ট কয়েক বছরে পার্টস অফ স্পিচ থেকে আমরা কি ধরনের প্রশ্ন আমরা পাইছি, মানে বিগত বছরের প্রশ্ন যদি আমরা চিন্তা করি, আমরা কি ধরনের প্রশ্ন আমরা পাইছি সেটা তোমাদেরকে সবার আগে বলবো। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে একটা সেন্টেন্স দেওয়া হয়, সেই সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা শব্দের নিচে হচ্ছে আন্ডারলাইন করে দেওয়া হয়, আন্ডারলাইন করে বলা হয় যে এটা কোন পার্টস অফ স্পিচ। তার মানে যদি কোনো সেন্টেন্স বেসিসে আমার হচ্ছে প্রশ্ন করে, অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া থাকলো, সেই সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা শব্দের নিচে দাগ দেওয়া থাকলো, ওইটা আমাকে যদি জিজ্ঞেস করে এটা কোন হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, তাহলে এটার জন্য আমাকে পড়তে হবে হচ্ছে পজিশন। ঠিক আছে, অর্থাৎ পার্টস অফ স্পিচের পজিশন আমাকে পড়তে হবে। দ্বিতীয়ত তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করে, যেমন এর আগে একটা প্রশ্ন এসেছিল ফিল কোন পার্টস অফ স্পিচ, এরকম ভাবে তোমার কোশ্চেনটা এসেছিল এক্স্যাক্টলি, যে হচ্ছে ফিলটা তোমার কোন পার্টস অফ স্পিচ। তো সেই ক্ষেত্রে এই যে তোমার ফিল, এইটার জন্য তোমাকে আইডেন্টিফিকেশন, ঠিক আছে, পার্টস অফ স্পিচের কি পড়তে হবে, আইডেন্টিফিকেশন করতে হবে, যে কিভাবে পার্টস অফ স্পিচ চেনা যায়। অর্থাৎ একটা শব্দ দেখে আমি কিভাবে বুঝবো যে ওইটা কোন পার্টস অফ স্পিচ বা কোন টপিক থেকে এসেছে। ঠিক আছে, সো কোন পার্টস অফ স্পিচ কোন জায়গা থেকে এসেছে। তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন এসেছিল এরকম যে এই যে ওয়ার্ড ডেসপারেশন শব্দটা, এটা কোন পার্টস অফ স্পিচ। সো এই যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমার জানতে হবে হচ্ছে পজিশন, জানতে হবে হচ্ছে আইডেন্টিফিকেশন, জানতে হবে পজিশন, জানতে হবে কি আইডেন্টিফিকেশন। তাছাড়া এই এই দুইটা প্রশ্ন তো বিগত বছরগুলোতে এসেছে, নতুন করে যদি সামনে আসে এরকম প্রশ্ন, তুমি কোনটা সলভ করবা, কোন প্রশ্নটা তোমার বা কোন টপিকটাতে তোমার হচ্ছে একটু জোর দেওয়া উচিত, যেখান থেকে তোমার প্রশ্ন হলে তুমি হচ্ছে উত্তর করতে পারবা, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে হলো ডিটারমিনার। অর্থাৎ এই ডিটারমিনার টপিকটা তোমাকে একটু হচ্ছে রিভাইজ করতে হবে, যেটা থেকে প্রশ্ন হতে পারে, কিংবা এটাও একটা সার্বিক জ্ঞান তোমার ভিতরে যদি না থাকে, তাহলে দেখা গেছে যে যদি সার্বিক জ্ঞানটা এটা না থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের অনেক প্রশ্ন সলভ করতে গেলে বা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স যদি আমাদেরকে করতে দেয়, আমরা ওখানে আটকায় যাব। দ্যাটস ওয়াই আমরা যেন কোনোভাবে না আটকাই, এই জন্য আমরা তোমাদেরকে হচ্ছে একদম তোমার মনে করো যে হচ্ছে ফার্স্ট টু লাস্ট একটা টপিককে কিভাবে অ্যানালাইসিস করে পড়লে তুমি সর্বোচ্চ লেভেলের কমনটা তুমি পেতে পারো, সো এইটার জন্য আমরা আজকে পড়াবো। সো আমাদের টার্গেট হচ্ছে আমরা যে কৃষির ক্লাসগুলো নিব একদম স্পেসিফিক টপিক, কোনো আজে বাজে এদিকে সেদিকে কোনো জায়গায় যাব না। আমাদের আইডেন্টিফিকেশন পড়তে হবে, পজিশন পড়তে হবে, ডিটারমিনার পড়তে হবে, দ্যাটস ইট। আমরা এর বাইরে কোথাও যাচ্ছি না। ঠিক আছে, সো এই তিন টাইপের প্রশ্ন, দুই টাইপের প্রশ্ন অলরেডি আসছে। একটা আমরা নিছি সাজেশন হিসেবে, অর্থাৎ আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে কোন জায়গাটা করলো আমাদের একটা সাজেশন, যে এই ডিটারমিনার অংশটা যদি আমরা একটু পড়ি, তাহলে দেখা গেছে যে ভবিষ্যতে যদি প্রশ্ন হয় আমরা অ্যান্সার করতে পারবো। এই হলো ব্যাপার। ঠিক আছে, কেমন? তাইলে হচ্ছে
আমরা শুরু করি। আমাদের প্রথম টপিকের নাম হবে পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ পজ। পজ মিন্স পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সংক্ষেপে লিখে দিলাম। আচ্ছা, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য আমাদের কি করতে হবে? পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে কি করতে হবে? পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সাফিক্স। সেটা কি জানতে হবে? সেটা হচ্ছে তোমাকে জানতে হবে হচ্ছে সাফিক্স সম্পর্কে জানতে হবে। সো এই যে সাফিক্স সে কি করে, তার কাজ হইছে একটা ওয়ার্ডের পরে সে যুক্ত হবে, ওয়ার্ডের শেষে সে যুক্ত হবে। যুক্ত হওয়ার পর এখানে আমরা একটা ওয়ার্ড পাবো, আরেকটা ওয়ার্ড পাবো। তো এই ওয়ার্ডের সাথে যেই সাফিক্সটা যুক্ত হওয়ার পর আমাদের কাছে যে আউটপুটটা আসবে, কথাটা বুঝছো? হ্যাঁ, আমাদের কাছে যেই আউটপুট আসবে, এই আউটপুট ওয়ার্ড যেটা আমরা পাবো, এই ওয়ার্ড আর এই ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের ভিতরে তোমার একটা পার্থক্য থাকবে। সেটা কি? এই ওয়ার্ডটা যদি কথার কথা হচ্ছে তোমার অ্যাডজেটিভ, কেমন, এটার সাথে যদি তুমি নাউনের সাফিক্স যুক্ত করে দাও তাহলে এই শব্দটাও তোমার নাউন হয়ে যাবে। কথাটা কি বুঝে গেছে? অর্থাৎ এই যে ওয়ার্ড আর এই ওয়ার্ডের ভিতরে পার্থক্য থাকবে একটারই, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের পার্থক্য থাকবে। কিন্তু এই ওয়ার্ড আর এই ওয়ার্ডের যেই মিনিং অর্থাৎ অর্থ, এই অর্থটা তোমার কি থাকবে? সেম থাকতে হবে, অর্থ পরিবর্তন করা যাবে না। অর্থাৎ আমরা সাফিক্স যুক্ত করব, এমন কোন সাফিক্স নিব না যেটা তোমার নিলে কি অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি তোমাকে আবার একটু সহজভাবে বুঝাই। একটা শব্দ যেমন এটা হচ্ছে ফ্রি, এই ফ্রি একটা শব্দ, কেমন, এই ফ্রি একটা শব্দ, এই ফ্রি শব্দটা তোমার দেওয়া আছে। এখন তোমাকে বলছে এটার একটা নাউন ফর্ম নিতে, এটার একটা কি ফর্ম নিতে? নাউন ফর্ম নিতে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে এই শব্দটা ফ্রি, যেটা কিনা একটা অ্যাডজেটিভ ফর্মে আছে, যখন আমি এটার সাথে এই ডমটা যোগ করব, এটা একটা সাফিক্স, এবং এটা কার সাফিক্স? এটা হচ্ছে নাউনের সাফিক্স। কেমন, যখনই এই ফ্রিডম হয়ে গেল, এই ফ্রিডম শব্দটা কিন্তু তখন নাউনে চলে গেছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, ছিল অ্যাডজেটিভ, হয়ে গেছে কি নাউন। এই কাজটা কার জন্য হয়েছে? এই ডম সাফিক্সটার জন্য হয়েছে। এই ডম সাফিক্সটার জন্য হয়েছে। এই সাফিক্সটা যদি যুক্ত হওয়ার কারণেই তোমার এই শব্দটা কি বানানো গেছে? নাউন বানানো গেছে। তার মানে আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোন কোন পারপাসে নাউন হয় বা কোন কোন সাফিক্স যুক্ত হইলে নাউন হয় সেটা আমরা শিখবো। কথা কি বুঝে গেছে? সো কোন কোন সাফিক্স থাকলে নাউন হয় সেটা আমরা শিখবো। আমরা চলে যাই এইদিকে, যে নাউন সাফিক্স। দেখো, কোন একটা শব্দের শেষে যদি তুমি দেখো যে TION আছে, SION আছে, তারপরে ENCE অথবা ANCE আছে, অথবা MENT আছে, ITY আছে, অথবা শুধু TY ও থাকতে পারে। তাহলে TION, SION, ENCE, ANCE, MENT, ঠিক আছে, MENT, তারপরে ITY, TY, এরপরে দেখো ডম, হুড, নেস, শিপ, ISM, IST, দুইটা E, OR অথবা ER, TURE। এই যে দেখো এখানে যেগুলো আমরা লিখছি এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় তোমার সাফিক্স। এখানে যা যা লেখা আছে, এখানে যা যা লেখা আছে এই সব কয়টাকে বলা হয় সাফিক্স। এই সব কয়টাকে কি বলা হয়? এই সব কয়টাকে বলা হয় তোমার সাফিক্স বলা হয়। ঠিক আছে, সব কয়টাকে তোমার সাফিক্স বলা হয়। এই যে সাফিক্স গুলো, কথাটা বুঝো, এই শব্দগুলো যদি কোনো ওয়ার্ডের পরে তুমি পাও তাহলে সেই শব্দটা সাধারণত কি হবে? সেই শব্দটা সাধারণত নাউন হয়ে যাবে।
যেমন ধরো তোমাকে বলা হয়েছে যে ধরো তোমার একটা শব্দ লিখলাম যে হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ বলো তো এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? বলো রিলেশনশিপ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? রিলেশনশিপ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? রিলেশনশিপ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত একটু কমেন্ট করে বলবার যে রিলেশনশিপ শব্দটা কোন পার্টস অফ স্পিচ এবং কেন। এই যে শব্দটা শেষে দেখছো কি আছে এখানে, এই যে শিপ কথাটা আছে না, তাইলে এটা কি হয়ে যাবে? এটা হয়েছে তোমার নাউন হয়ে যাবে। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে হচ্ছে অ্যাগ্রি, এই অ্যাগ্রি শব্দের নাউন ফর্ম কি হবে বলো? অ্যাগ্রি শব্দের নাউন ফর্ম কি হবে বলো তো? এগ্রি শব্দের নাউন ফর্ম কি হবে? নাউন। হ্যাঁ, তাইলে হচ্ছে গুড। আচ্ছা, একজন বলছে এগ্রি শব্দের নাউন হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার না, এগ্রিকালচার না, এগ্রি শব্দের হচ্ছে নাউন ফর্ম হবে হচ্ছে এগ্রিমেন্ট। ঠিক আছে, এগ্রিমেন্ট হবে। এগ্রিকালচার শব্দটা না, ওটা ওটা আলাদাভাবেই ওটা নাউন ফর্ম, বাট হচ্ছে নরমালি এগ্রি শব্দের নাউন কে? এগ্রি শব্দের নাউন হচ্ছে এগ্রিমেন্ট। কেমন? যেমন আমরা যদি তোমাকে বলা হয় যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই ইন্ডিপেন্ডেন্টের নাউন ফর্ম কি আমাকে বলতে হবে? ইন্ডিপেন্ডেন্টের নাউন ফর্ম কি বলো, দ্রুত বলো। ইন্ডিপেন্ডেন্টের নাউন ফর্ম কি হবে, দ্রুত বলো। এগ্রিকালচার পড়াইতে আইছি বলে এগ্রিকালচার বলবি, কোনো কথা হইতে পারে বল? আচ্ছা, যাই হোক, ফাহমিদা সুমাইয়া বলছে যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, তো আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি আমরা কি পাই, এই যে হচ্ছে তোমার ইএনসিই অথবা এএনসিই পাই, তাহলে সেটা কি হয়? নাউন হয়। তার মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট থেকে আমরা যদি এইভাবে লিখি যে ইন্ডিপেন্ডেন্স, ডিইএনসিই, ইন্ডিপেন্ডেন্স, তাইলে এটা হয়ে যাবে কি? এটা হচ্ছে নাউন ফর্ম। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, নাউন ফর্ম ইন্ডিপেন্ডেন্স। বুঝা গেছে? ইন্ডিপেন্ডেন্স। ওকে, আচ্ছা। এগ্রি মানেই কৃষি। আরে বানান তো দেখতে হবে, এগ্রি বানানটা এইভাবে, আর এগ্রি মানে সম্মতি হওয়া, এই বানানটাতে দুইটাই থাকে, এইটাতে দুইটাই থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, নেক্সট হচ্ছে আরো কিছু দিচ্ছি, এটা বলতে হবে। যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে বলি যে অ্যাডাল্ট, অ্যাডাল্টের নাউন ফর্ম কি হবে বলো? অ্যাডাল্টের নাউন ফর্ম কি হবে? তারপরে হচ্ছে ট্যুর, ট্যুর থেকে নাউন ফর্ম কি হবে বলো? এই দুইটা নাউন ফর্মটা আমাকে বলতে হবে। আমরা এখানে পাশে দিয়ে তোমাকে লিখে রাখছি যে হচ্ছে তোমার হচ্ছে এখানে কোন কোন শব্দগুলো থাকলে নাউন হয়। সো আমাকে এটা বুঝতে হবে, এই যে এখানে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যদি আমার মানে যে সাফিক্স গুলো আছে, সাফিক্স গুলো যদি কোনো ওয়ার্ডের পরে থাকে, তাহলে সেই ওয়ার্ডটা সাধারণত কি হয়ে যাবে? সেটা হচ্ছে তোমার নাউন হয়ে যাবে। আচ্ছা, যেমন হচ্ছে ট্যুর থেকে হচ্ছে ট্যুরিজম। গুড, ট্যুর থেকে কি? ট্যুরিজম। আচ্ছা, ট্যুর থেকে ট্যুরিজম। অ্যাডাল্ট থেকে হচ্ছে অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড। তার মানে অ্যাডাল্টহুড
তারপরে হচ্ছে তোমার হচ্ছে অ্যাডাল্টহুড, অথবা যদি আমরা বলি বয়হুড, অথবা হচ্ছে আমাদের বলা যায় হচ্ছে কি চাইল্ডহুড, এগুলো যদি আমরা বলি এগুলো কি হবে বলতো, এগুলো হচ্ছে তোমার নাউন হয়ে যাবে। কেমন? আচ্ছা, তারপরে আসো অ্যাডাল্ট হওয়ার পর আমরা হচ্ছে ঘুরতে টুরতে যাই। আচ্ছা, গেলাম, ঘুরতে গেলাম। তারপরে আমরা যদি হচ্ছে চিন্তা করি তারপর আর কি কি বলা যায়, ধরো কোন একটা শব্দের শেষে যদি হচ্ছে তোমার এই যে এখানে যদি এজিই থাকে, কেমন এজিই থাকে, তাহলে দেখো এই যে আমরা যখন হচ্ছে রিলেশনশিপে চলে যাই না, রিলেশনশিপে যাওয়ার পর এক সময় কি হয় আমাদের হচ্ছে তোমার মনে করো যে ডিপ্রেশন চলে আসে, ডিপ্রেশন। তাহলে দেখো এই যে ডিপ্রেশনের শেষে কি আছে, SION আছে না? ডিপ্রেশনের শেষে কি আছে, SION আছে কিনা বলো? ডিপ্রেশন। আচ্ছা, তারপরে তারপরে তখন কি হয়, তখন তার যেই বিউটি, এই বিউটি দেখে আমরা সেই ডিপ্রেশন থেকে আরেকটু সার্ভাইভ করে কাটায় উঠতে পারি, ঠিক আছে? সো দেখা যায় যে হচ্ছে মোটামুটি একটু মানে কি লাগে, ডিপ্রেশন থেকে তার বিউটি যেটা আছে এটা দেখলে আমাদের কাছে একটু ভাল লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো মনে করো যে তার বিউটি দেখলে ডিপ্রেশন কাটায় উঠতে পারবা, তার কিউটনেস দেখলে হচ্ছে ডিপ্রেশন কাটায় উঠতে পারবা। তাহলে এই যে কিউটনেস শব্দটা যে আছে, ঠিক আছে, কিউটনেস শব্দটা যে আছে, এই কিউটনেস শব্দটা তারপরে হচ্ছে তোমার কিউটনেস শব্দটা তারপরে হচ্ছে ঠিক আছে। তাহলে এই যে কিউটনেস যে শব্দটা আছে, এই কিউটনেস তারপরে বিউটি শেষে TY আছে, অথবা যদি হয় প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি। তাহলে এই যে প্রোডাক্টিভিটি এই শব্দটা কি, প্রোডাক্টিভিটি শব্দটা শেষেও কি আছে, TY আছে। এগুলো থাকলে কি হবে, নাউন হবে, ঠিক আছে? এগুলো থাকলে কি হবে, নাউন হবে। তারপরে আসো, এখন এই যে এত কিছু দেখলা, সবকিছু করলা, হ্যাঁ রমজান মাস, তাহলে সবকিছু হালাল হওয়া দরকার না? হালাল হওয়া দরকার। তাইলে আমরা চলে যাই হচ্ছে ম্যারেজের দিকে, নাকি? ম্যারেজ। এই যে দেখো ম্যারেজ শব্দের শেষে AGE থাকলে কি হয়, ম্যারেজ হয়। শব্দের শেষে AGE থাকলে কি হয়, শব্দের শেষে AGE থাকলে কি হয়, বলো? শব্দের শেষে AGE থাকলে কি হয়? নাউন হয়। ফাহমিদা সুমাইয়া, তোমার ম্যারেজ বানান ভুল, তোর তো বিয়ে হইতো না রে ভাই, হ্যাঁ কষ্ট হয়ে যাবো তো তাইলে। আচ্ছা, নাউন হয়, ঠিক আছে, ওকে ম্যারেজ। আচ্ছা, ম্যারেজ করতে গেলে ছেলেরা কি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায় না? হ্যাঁ, টাকা পয়সা দিতে দিতে শেষ, টাকা পয়সা খরচ করতে করতে একবারে শেষ হয়ে যায়। তাহলে হচ্ছে তাহলে হচ্ছে সাদিয়া ইসলাম প্রতীক্ষা বলতেছে ম্যারেজ তো দিচ্ছে না। আচ্ছা, অসুবিধা নাই, এটা স্ক্রিনশট নিয়ে আমাদের বায়োলজি কিলার্স এর যেই হচ্ছে তোমার মডারেটররা আছে, তারা একটু তার ফ্যামিলিতে তো তদবির করে দিও যে তার বিয়ে করা খুব দরকার, ঠিক আছে? আচ্ছা, তাইলে হচ্ছে দেখো যে এই যে ড্যামেজ, ম্যারেজের পরে ড্যামেজ, তারপরে হচ্ছে এই বিয়েতে তোমরা কি করো, ছবি তুলো, ইমেজ। তাহলে এই যে ম্যারেজ, ড্যামেজ, ইমেজ, এগুলো সব হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে তোমার নাউন, কারণ শেষে কি আছে, AGE আছে। তারপরে আর কি থাকতে পারে, আর কি থাকতে পারে, যেমন হচ্ছে ধরো পিকচার, এই পিকচার শব্দটার শেষে কি আছে বলতো, পিকচার শব্দটার শেষে হচ্ছে TURE আছে, পিকচার। পিকচার শব্দটার শেষে, পিকচার শব্দটার শেষে কি আছে, TURE আছে, ঠিক আছে, পিকচার। তাইলে হচ্ছে পিকচার, অ্যাপারচার, তারপরে এগুলো হচ্ছে তোমার কোন কোন শব্দ হবে, এগুলো হচ্ছে নাউন হবে। তারপরে আমাকে বলো যে হচ্ছে এই প্রাইভেট শব্দের নাউন ফর্মটা কি হইতে পারে, আমাকে জাস্ট বলতে হবে প্রাইভেট শব্দের নাউন ফর্ম কি হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা জিনিস তোমাকে লিখে দেই, যদি কোনো শব্দের শেষে হচ্ছে CY থাকে তাহলেও নাউন হয়, কোন শব্দের শেষে যদি CY থাকে তবেও কি হয়,
নাউন হয়। তোমরা যারা হচ্ছে নোট করতেছো তারা এগুলো হচ্ছে একদম পরিপূর্ণভাবে নোট করবা। তাহলে কোনো শব্দের শেষে কি থাকবে, সিওয়াই থাকলে, এজিই থাকলে, অথবা দুইটা ই থাকলে, আইএসটি থাকলে, এগুলো থাকলে তোমার হচ্ছে কি হবে, নাউন হবে। তাহলে বলো প্রাইভেট শব্দটা নাউন ফর্ম কি হবে, বলো প্রাইভেট শব্দটা নাউন ফর্ম কি হবে? আচ্ছা, একজন অলরেডি বলছে, ইতিজানজন বলছে প্রাইভেট, প্রাইভেসি, গুড। তাহলে প্রাইভেট থেকে কি, প্রাইভেট থেকে হচ্ছে প্রাইভেসি, প্রাইভেট থেকে হচ্ছে প্রাইভেসি, প্রাইভেট থেকে কি বলা হয়, প্রাইভেসি বলা হয়, ঠিক আছে, প্রাইভেট থেকে হচ্ছে প্রাইভেসি। ওকে, ডান। আচ্ছা, কনফিউজড হওয়ার কিছু নাই, কনফিউজড হওয়ার কিছু নাই। অনেকে হচ্ছে এই দাদু নিয়ে হচ্ছে কোশ্চেন করতেছে যে সে এত যুবক মানুষ তাকে কেন দাদু বলা হচ্ছে। সো এটা একটা অ্যাকচুয়ালি এটা একটা শর্ট ফর্ম। শর্ট ফর্মটা হচ্ছে ডেডিকেটেড অ্যাডমিশনিস্ট ফর ঢাকা ইউনিভার্সিটি। সো আমার ব্যাকগ্রাউন্ড ঢাকা ইউনিভার্সিটি, দ্যাট ইজ ওয়াই এই দাদু একটা হচ্ছে শর্ট ফর্ম ব্যবহার করা হয়। আর যেহেতু আমরা একটা একাডেমিক ইয়ারে অনেক অনেক স্টুডেন্ট পড়াই, সবার তো নাম মনে রাখার সুযোগ আমাদের হয় না। সো এইটা একটা কোড ওয়ার্ড, তুমি যদি হচ্ছে এই নামে ডাকো তার মানে আমি বুঝিনি বুঝে তুমি আমার স্টুডেন্ট ছিলা। সো আমরা তোমাকে না চিনতে পারি, কিন্তু এই যে দাদু এই শব্দটা বললে আমরা বুঝে যাব যে হ্যাঁ তুমি আমাদের স্টুডেন্ট ছিলা। এই জন্য হচ্ছে আমাকে সবাই দাদু বলে ডাকে। সো আমি তো তোদের দাদু, আমারও দাদু হচ্ছে তোরা, ঠিক আছে। সো সবাই দাদু এখানে, সবাই দাদু। এবার বুঝতে পারছিস পৃথিবীর একমাত্র যুবক দাদু এই ক্লাসে আছেন, কেমন? আচ্ছা, ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে তোমার, আমরা হচ্ছে যেগুলো পড়লাম এখন তোমাদেরকে টেস্ট করার পালা। আমাদেরকে কয়েকটা হচ্ছে অ্যান্সার দিয়ে তোমরা হচ্ছে একটু বলবা, অ্যান্সার দিয়ে বলবা। যেমন হচ্ছে তোমাকে যদি বলা হয় যে 1 নাম্বার কোশ্চেনটা তোমাকে দিলাম, যে এখন বলতে হবে যে ডেসপারেশন শব্দটা, ডেসপারেশন কোন পার্টস অফ স্পিচ, বলো ডেসপারেশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ডেসপারেশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ডেসপারেশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, ডিপার্ট, এ নাম্বার অপশন হচ্ছে ডিপার্টমেন্ট, বি নাম্বার অপশন হচ্ছে, বলো দ্রুত বলতে হবে, কমেন্টে দ্রুত বলো যে হচ্ছে ইশিকা জাহান বলছে ডাল আলু ডিম ইউ জানি না। আচ্ছা, ইউতে জানো না, না আচ্ছা। তুমি কি হচ্ছে বাইরে মানে হচ্ছে যে দোকান টোকান করো নাকি, ইফতারে বাজার টাজার বিক্রি করো, যে ডিম আলু টালু এগুলো বিক্রি করো নাকি? আচ্ছা, ইউ দিয়া হচ্ছে ইউ মানে তুমি, ওই ডিম আলু যা আছে এগুলো হচ্ছে তুমি, বুঝছো? সো ওই ওইটা হচ্ছে তোমার জন্য। সো ইউ দিয়া তুমি, ওকে, ডান। ইশিকা জাহান, ঠিক আছে। আচ্ছা, ফাহমিদা বলছে হচ্ছে একটা একটা অ্যান্সার হচ্ছে তোমার নাউন, নাউন বলেছে, তারপরের গুলো হচ্ছে ডিপার্চার, গুড, উত্তর সঠিক। তার মানে ব্যাপারটা হলো এরকম যে হচ্ছে আমার এখানে প্রথমটা ডিসপারেশন শব্দটা শেষে কি আছে, টিআইউএন আছে, এটার যার জন্য আমরা কি বললাম, এটা হচ্ছে তোমার নাউন হয়ে গেল, ঠিক আছে, নাউন। নেক্সট ব্যাপারটা হচ্ছে এই যে ডিপার্ট শব্দের নাউন ফর্ম কোনটা। এখানে দেখো আমরা সাধারণত হচ্ছে ডিপার্ট শব্দটা, এই ডিপার্টমেন্ট শব্দটা অনেকে চিন্তা করতে পারে, বাট এটা চিন্তা করে কোনো লাভ নেই, কারণ ডিপার্টমেন্ট শব্দের অর্থ হচ্ছে অনুষদ। ডিপার্টমেন্ট শব্দের অর্থ কি, অনুষদ, অনুষদ, সরি, ডিপার্টমেন্ট শব্দের অর্থ হচ্ছে অনুষদ, আর ডিপার্চার শব্দের অর্থ হচ্ছে কি, ত্যাগ, তাই না, ত্যাগ বা পরিত্যাগ। এখন প্রশ্ন হলো যে ডিপার্ট শব্দের অর্থ কি? ডিপার্ট শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। ডিপার্ট শব্দের অর্থ হচ্ছে কি করা ভাইয়া, ত্যাগ করা।
ডিপার্ট শব্দের অর্থ হচ্ছে কি করা, ত্যাগ করা। ওকে, ডিপার্ট শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। সো এই জন্য আমরা তো বলছি যে আমরা যেটার ফর্ম আমরা নির্বাচন করব, সেটা সবসময় কি, তার অর্থ সেম থাকতে হবে। তাহলে ডিপার্টের নাউন ফর্ম কি হবে, অবশ্যই ডিপার্চার হবে, ডিপার্টমেন্ট হবে না, বুঝতে পেরেছো? তানজিমা খন্দকার বলছে দুইটাই না, দুইটার মধ্যে যে কোনো একটা হবে, দুইটা হবে না। অর্থাৎ যেটার অর্থ মিলবে, তোমাকে যেটা দিয়ে করতে বলবে সেটার অর্থ তোমাকে মিলাইতে হবে, সাফিক্স যুক্ত হওয়ার পরেও সেটার অর্থ সেম থাকতে হবে, বুঝতে পেরেছো? সাফিক্স যুক্ত হওয়ার পরেও সেটার অর্থ সেম থাকতে হবে। আচ্ছা, এখন আসো যে হচ্ছে এইটা গেল হচ্ছে আমাদের কি বলতো, ভোকাবুলারি না জানলে বিপদ। হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়, ভোকাবুলারি টুকটাক করে পড়তে হবে যাতে এই বিপদটা না লাগে এবং এই প্রশ্নটা যেন হাত থেকে ছুটে না যায়। ঠিক আছে, প্রশ্নটা যেন হাত থেকে ছুটে না যায়, টুকটাক ভোকাবুলারি আমাদের পড়তে হবে। এর পরবর্তীতে আসো যে হচ্ছে অ্যাডজেটিভের সাফিক্স গুলো দেখো। অ্যাডজেটিভের সাফিক্স হচ্ছে কোন শব্দের শেষে যদি টিভ, ফুল, সিভ, OUS, IC, এবল, ANT অথবা ENT কিংবা ISH, AL, LY, EN, ED। কেমন? এই যে তুমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছ, টিপ, ফুল, সিভ, OUS, IC, এবল, ENT, ANT, তারপর হচ্ছে তোমার এখানে থাকতে পারে হচ্ছে সাম, তারপরে হচ্ছে ARY, এগুলো, এই যে সাফিক্স গুলো যে তুমি দেখলা, এই সাফিক্স গুলো যদি কোন শব্দের শেষে থাকে তাহলে সেটা হচ্ছে কি হবে বলতো, সেটা হচ্ছে তোমার কি হবে বলতো, সেটা হচ্ছে অ্যাডজেটিভ হবে। অর্থাৎ এদের শেষে যেটা থাকবে সেটা অ্যাডজেটিভ হয়ে যাবে। যেমন ধরো তোমাদেরকে যদি বলা হয় যে টিভ দিয়ে কিছু শব্দ বানাতে, বানাও তো দেখি, TIVE দিয়ে কিছু শব্দ বানাও। মুস্তাহিদুল ইসলাম বলছে ভাই খালি মেয়েদের কমেন্ট পড়ে, তার মানে তুইও কি মেয়ে নাকি? এই যে তোর কমেন্ট পড়লাম, তার মানে তুইও মেয়ে। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে ঠিক আছে, এখন বলো যে TIVE দিয়ে কিছু শব্দ বলো, TIVE দিয়ে কিছু শব্দ বলো দ্রুত। TIVE দিয়ে কিছু শব্দ বলো, যেমন অ্যাট্রাকটিভ, প্রোডাক্টিভ, বলতে থাকো, আমি দেখতেছি, দেখতেছি। অ্যাক্টিভ, অ্যাটেন্টিভ, অ্যাট্রাকটিভ, প্রোডাক্টিভ, পজিটিভ, সাবজেক্টিভ, গুড, অনেকগুলো শব্দ এসছে। রিপন মিয়া শেষে অনেকগুলো লিখেছে, প্রোডাক্টিভ লিখেছে, ক্রিয়েটিভ লিখেছে, অ্যাক্টিভ লিখেছে, গুড। এরপর দেখো ফুল দিয়ে লেখো, ফুল, যেমন ফুল দিয়ে কি হইতে পারে, ইউজফুল হতে পারে। তারপরে আরো কি কি হতে পারে তোমরা একটু বলো, ফুল দিয়ে আরো কি কি হতে পারে, আরো বলো দেখি। AL এর পর কি লিখছে, LY। হ্যাঁ, AL এর পরে এটা হচ্ছে LY লেখা আছে, এখানে LY লেখা আছে, LY বুঝতে না পারলে আমি আবার লিখে দিচ্ছি, LY। আচ্ছা, সো এলটা দেখো, এলটা এটা কিন্তু দুই জায়গায় ছিল, তোমরা কি জানো? এলটা দুই জায়গায় ছিল, এই যে এখানেও কিন্তু এল আছে, দেখছো? এই যে এল,
তো আমরা এটা এখানে কিন্তু একটু নোট করে এটা লিখে দিছি যে এটা ভার্বের সাথে এলটা যোগ হবে, এটা নিয়ে আমাদের আলাদা কথাবার্তা আছে, তখন আমরা এটাকে পড়াবো। সো তোমরা জাস্ট এটা বলো যে হচ্ছে তোমার হচ্ছে FUL দিয়ে আর কি কি হতে পারে, যেমন সাকসেসফুল, সাদিয়া ইসলাম প্রতীক্ষা বলেছে সাকসেসফুল, হুমায়রা জেরিন বিউটিফুল বলেছে, ইউজফুল, এরপরে মাহমুদুল হাসান বলেছে বিউটিফুল, আচ্ছা ওকে, জিনাত সাকসেসফুল। আর কি হতে পারে, আর কি হতে পারে, ওয়ান্ডারফুল হতে পারে, তাই না, ওফুল হতে পারে, হার্মফুল হতে পারে, কেমন কেমন আর কি হতে পারে বলতো, হেল্পফুল হতে পারে, গুড গুড, হেল্পফুল হতে পারে। সো এগুলো দেখলাম। SIVE দিয়ে কি হতে পারে, যেমন আমি একটা লিখে দিচ্ছি এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ হতে পারে। আর কি কি হতে পারে বলো, এক্সক্লুসিভ এর পরে আর কি কি হতে পারে, অর্থ অনুযায়ী অ্যাডজেক্টিভ সাফিক্স যুক্ত ওয়ার্ডের পার্টস অফ স্পিচ হতে পারে। হ্যাঁ, আর কি কি হতে পারে বলো, সেনসিটিভ, ইনভেন্টিভ, বিউটিফুল, হ্যাঁ এগুলো তো শেষ। এরপরে হচ্ছে তোমার SIVE দিয়ে বলো, SIVE দিয়ে কি কি হতে পারে, SIVE দিয়ে কি কি হতে পারে এটা বলো, SIVE দিয়ে কি কি হতে পারে। এক্সপেন্সিভ হতে পারে, এক্সক্লুসিভ হতে পারে, আর কি কি হতে পারে বলতো, কম্প্রিহেন্সিভ হইতে পারে, কনক্লুসিভ হইতে পারে, তাই না? আচ্ছা, এগুলো হতে পারে। তাহলে অনেকগুলোই আমরা লিখেছি, বলেছি। OUS দিয়ে যেমন মনে করো যে হচ্ছে তোমার কি হতে পারে বলতো, OUS দিয়ে, OUS দিয়ে কি কি হতে পারে বলো, পসেসিভ হতে পারে, কম্পালসিভ, এক্সক্লুসিভ, হ্যাঁ ইতিজানজুম লিখেছে, পসেসিভ হতে পারে, মেরোনিসা, এক্সপেন্সিভ, গুড। এরপরে দেখো এখানে এই যে OUS দিয়ে দেখো, OUS দিয়ে কি কি হতে পারে বলো তো, যেমন হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হতে পারে, তাই না? আরো কি কি হতে পারে তোমরা তোমরা একটু লিখবা, কন্টিনিউয়াস হইতে পারে, আর কি কি হইতে পারে, ফেমাস হইতে পারে, তাই না? ফেমাস হইতে পারে, গুড। ICE দিয়ে যেমন হচ্ছে প্রলিফিক, প্রলিফিক, এই যে প্রলিফিক শব্দটা শেষে কি আছে, আইসি আছে, অথবা আইকনিক, আইকনিক শব্দটা শেষে কি আছে, আইসি আছে, তাহলে যে প্রলিফিক, আইকনিক, এগুলো হচ্ছে তোমার কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এবল, এবল দিয়ে যেমন মনে করো যে হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে কমফোর্টেবল, কমফোর্ট, কমফোর্টেবল, ঠিক আছে, অ্যাডোরেবল, ডুরেবল, অথবা অ্যাভেলেবল, তাহলে এগুলো হচ্ছে কি হবে বলতো, এগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হবে, তাই না? গুড। নেক্সট এসে দেখো ENT, ANT দিয়ে, যেমন আমরা যদি বলি হচ্ছে তোমার মনে করো যে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ডেন্ট বললে অ্যাডজেক্টিভ, ডেন্স, ENCE বললে তাইলে হয়ে যাবে তোমার হচ্ছে নাউন। আচ্ছা, আমরা যদি বলি হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে কনফিডেন্ট, কনফিডেন্ট, তাহলে কনফিডেন্ট শব্দটা কি হবে বলতো, কনফিডেন্ট শব্দটা হবে হচ্ছে তোমার, কনফিডেন্ট শব্দটা হচ্ছে তোমার কি হয়ে যাবে, তোমার হলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর যদি আমরা কনফিডেন্সের শেষে ENCE দিয়ে লিখি তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে তোমার নাউন হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে আসো, এরপরে হচ্ছে তোমাকে যদি আরো আরো দেওয়া হয়, যেমন হচ্ছে তোমার মনে করো যে ইম্পর্টেন্ট যদি আমরা লিখি, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ANT দিয়ে লিখলাম, ঠিক আছে, অথবা আমরা লিখতে পারি হচ্ছে ডিফারেন্ট, ডিফারেন্ট, তাহলে দেখো ENT আছে, ANT আছে, ENT আছে, তাহলে ডিফারেন্ট, ইম্পর্টেন্ট, হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, এগুলো হচ্ছে তোমার কি হবে, এগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ। ISH দিয়ে দেখো, ISH দিয়ে যেমন হচ্ছে আমরা যদি লিখি বুক, বুক থেকে বুকিশ, ফুল থেকে ফুলিশ, অথবা স্টাইল থেকে স্টাইলিশ, নাকি স্টাইলিশ, ফুলিশ, বুকিশ, এগুলো হতে পারে। তাছাড়া যদি হচ্ছে তোমাকে বলা হয় বয়, বয় থেকে বয়িশ, ওমেন, ওমেন থেকে ওমেনিশ, এগুলো হতে পারে, তাই না? তাহলে হচ্ছে এগুলো হচ্ছে তোমার ISH দিয়ে হবে। ISH যুক্ত শব্দ সাধারণত কোন পার্টস অফ স্পিচ হয় বলতো, এগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হবে, এগুলো কি হবে তোমার বলতো, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? গুড।
নাউন না, মানে নাউন হচ্ছে বুঝতে পারছি কোনটা নাউন বলছো, মানে ওই যে কনফিডেন্স ইএনসি যদি বলি তাইলে হবে নাউন, তাই না? হ্যাঁ, এটা হবে নাউন। তাইলে মোটামুটি বুঝা গেছে কিনা বলো তো, মোটামুটি বুঝা গেছে কিনা বলো। মোটামুটি তোমরা বুঝতে পারছো কিনা বলো। পাবলিশ, পলিশ, তারপরে হচ্ছে ফুলিশ, চাইল্ডিশ, হ্যাঁ চাইল্ডিশও হতে পারে, পিঙ্কিশ হতে পারে, সেলফিশ, ল্যাভিশ। গুড, ওকে। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ক্লিয়ার বলো। যদি কারো কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, হচ্ছে কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাইতে হবে যে ভাই এই জায়গাটা বুঝি না, এই জায়গাটা আবার বুঝাইতে হবে, এরকম। যদি যদি কারো কোনো প্রবলেম থাকে আমাদেরকে বলতে পারো প্লিজ, যদি কারো কোনো প্রবলেম থাকে। নেক্সটে আমরা এখানে একটা কনফিউশন ক্লিয়ার করবো, এটা হচ্ছে এ এল এর জটিলতা। এ এল এর জটিলতা এটা ক্লিয়ার করব। দেখো এ এল এর জটিলতা, এ এল এর জটিলতাটা কি? অল ক্লিয়ার দাদু, ওকে ডান ডান। আচ্ছা, এ এল এর জটিলতাটা দেখো। এ এল এর জটিলতাটা সাধারণত আমরা এ এল কে ব্যবহার করব ভার্বের পর, ভার্ব প্লাস এ এল ইকুয়াল কি পাবো? নাউন পাবো। ভার্ব প্লাস এ এল হইলে কি পাবো? নাউন পাবো। আচ্ছা, যদি আমরা নাউন প্লাস এ এল হিসেব করি তাহলে কি পাবো? তাইলে পেয়ে যাব হচ্ছে অ্যাডজেটিভ। কথা কি বুঝতে পেরেছো? ভার্ব প্লাস এ এল হইলে নাউন, আর নাউন প্লাস এ এল হইলে হয়ে যাবে অ্যাডজেটিভ। এখন একটু একটু খেয়াল করে দেখো যে আমরা যদি বলি রিমুভ, এই রিমুভ শব্দের সাথে যদি এল যোগ করে দেই তাহলে বের হবে কি? বের হবে হচ্ছে রিমুভাল। আর যদি আমি এখানে লিখি এডুকেশন, এডুকেশন, এটার সাথে যদি আমি এল যোগ করে দেই তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে হচ্ছে এডুকেশনাল। তাহলে এই যে শব্দটা, এই যে দুইটা শব্দ, এই যে দুইটা শব্দ, এখানেও এল আছে, এইখানেও এল আছে। এবার বলতে হবে যে এই এল আর এল দুইটা কি এক হইল? দুইটা কি এক হইল বলো তো? দুটা কি এক হইল কিনা বলো? দুইটা এক হইল কিনা আমাকে বলো দ্রুত। দুইটা কিন্তু এক না। তার মানে আমরা যদি এটা বুঝতে চাই এইভাবে, আমরা যদি এটা এইভাবে বুঝতে চাই যে হচ্ছে এখানে এই যে রিমুভাল যে শব্দটা, এটা কিভাবে গঠন হয়েছে? এটা হচ্ছে ভার্বের সাথে যখন এল যোগ হয়েছে তখন সেটা হয়েছে, তার মানে এটা নাউন। আর যখন আমি নাউন এখানে পাইছি, কি নাউন পাইছি, নাউনের সাথে যখন এল যোগ হয়েছে তখন সেটা হয়ে গেছে অ্যাডজেটিভ। তার মানে এই এডুকেশনাল শব্দটা হয়ে যাবে অ্যাডজেটিভ, আর এই রিমুভাল শব্দটা হয়ে যাবে হচ্ছে নাউন। এটা যদি তোমরা বুঝা থাকো, এই জিনিসটা যদি তোমরা বুঝা থাকো, তাইলে আমাকে এখন কমেন্টে উত্তর দিতে হবে যে হচ্ছে, কমেন্টে আমাকে উত্তর দিতে হবে, আমাকে বলতে হবে যে হচ্ছে যে এটা কোন পার্টস অফ স্পিচ? সোশ্যাল, ন্যাচারাল কোন পার্টস অফ স্পিচ? এই যে প্রশ্ন, এগুলো এগুলো সলভ করো, ঠিক আছে? 3 নম্বরে আমাকে বলতে হবে যে হচ্ছে 3 নাম্বার কি বলা যায়? অ্যাপ্রুভাল কোন পার্টস অফ স্পিচ? এগুলো আমাকে বলো 1 2 3 দিয়ে, এগুলো আমাকে বলতে হবে। দ্রুত বলে ফেলো দেখি কোনটা কোন পার্টস অফ স্পিচ, এগুলো আমাকে বলো দ্রুত। এই 3টা প্রশ্ন দেখি বলো। সোশ্যাল,
এটা কোন পার্টস অফ স্পিচ, ন্যাচারাল কোন পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে অ্যাপ্রুভাল কোন পার্টস অফ স্পিচ, বলো দ্রুত বলো দেখি। এক দুই তিন দিয়ে উত্তর করো না। অ্যাডজেটিভ অ্যাডজেটিভ নিচেরটা বলছে নাউন, তার মানে সোশ্যাল শব্দটা অ্যাডজেটিভ বলেছে, ন্যাচারালটাকে অ্যাডজেটিভ বলেছে, আর নিচের অ্যাপ্রুভালটাকে নাউন বলেছে একজন, ইরতিজা আঞ্জুম বলেছে। আচ্ছা এরপর দেখি নেক্সট আর কি বলে। ন্যাচারাল আনিকা বলেছে নাউন, অ্যাপ্রুভাল হচ্ছে অ্যাডজেটিভ। আচ্ছা দেখি রহিমা আক্তার রিমা, ও বলেছে অ্যাপ্রুভালটা হচ্ছে নাউন। ইরতিজা আঞ্জুম দাদু দেখেন, হ্যাঁ দেখছি ভাইয়া, সোশ্যাল ন্যাচারাল অ্যাপ্রুভাল, আচ্ছা সোশ্যালটাকে নাউন বলেছে। তারপরে তারপরে আব্দুল আরিফ, ওকে। তানমিন ইসলাম আহাদ, ভাইয়া প্রশ্ন সলভ করলে ভালো, তো প্রশ্নই তো তোমাকে দিলাম, তো তুমি তো উত্তর করছো না, তোমার উত্তর কোথায়? তোমাকে তো প্রশ্নই দিলাম, সোশ্যাল কোন পার্টস অফ স্পিচ, ন্যাচারাল কোন পার্টস অফ স্পিচ, অ্যাপ্রুভাল কোন পার্টস অফ স্পিচ, বলো। উত্তর তো করতে পারতেছো না, উত্তর করো। আচ্ছা সোশ্যাল অ্যাডজেটিভ, ন্যাচারাল হচ্ছে নাউন, অ্যাপ্রুভাল হচ্ছে অ্যাডজেটিভ। আচ্ছা এখনো অনেকেরই কনফিউশনটা মনে হয় যায় নাই, আমি আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, দেখো এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো সোশ্যাল শব্দটা তোমার হচ্ছে অ্যাডজেটিভ, কেন? এটা সোসাইটি থেকে আসছে, সোসাইটি, সোসাইটি থেকে সোশ্যাল, তার মানে এটা নাউনের সাথে এল যোগ হয়েছে, অ্যাডজেটিভ হয়েছে। নেচারাল শব্দটা দেখো, নেচারাল শব্দটা কি, নেচার থেকে আসছে না, নেচার, তাহলে নেচার কি, নাউন, নাউন থেকে কি হয়ে গেছে, নেচারাল হয়েছে, তার মানে এটাও কি একটা অ্যাডজেটিভ, তার মানে এই সোশ্যাল অ্যাডজেটিভ, নেচারাল অ্যাডজেটিভ। অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল শব্দটা দেখো, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ কি, এটা একটা ভার্ব ছিল না, তো ভার্বের শেষে এই এলটা যোগ করছে আমরা, অ্যাপ্রুভাল, তাহলে অ্যাপ্রুভাল শব্দটা হয়ে যাবে আমাদের কি, নাউন, ভার্ব থেকে এল যোগ হলে কি হয়, নাউন হয়, তাহলে উপরের দুটো অ্যাডজেটিভ, নিচেরটা নাউন, তার মানে সোশ্যাল হচ্ছে অ্যাডজেটিভ, সোশ্যাল হচ্ছে অ্যাডজেটিভ, তারপরেরটা হচ্ছে নেচারাল হচ্ছে তোমার অ্যাডজেটিভ, আর অ্যাপ্রুভাল হচ্ছে তোমার কি, নাউন। অ্যাপ্রুভাল শব্দটা হচ্ছে কি তোমার নাউন, অ্যাপ্রুভাল শব্দটা হচ্ছে কি তোমার নাউন, বুঝতে পেরেছো? এরপরে আসো অ্যাডজেটিভ অ্যাডজেটিভ নাউন, হ্যাঁ এবার দেখে নাও যাদের গুলো ভুল হয়েছে একটু কারেক্ট করে নিবা, তাহলে এটা গেল এল এর জটিলতা। এরপরে আসো, এরপরে আসো হচ্ছে তোমার, এরপরে হচ্ছে তোমার এল ওয়াই এর জটিলতা, এল ওয়াই এর জটিলতা, এল ওয়াই এর জটিলতা দেখো, যেমন আমরা যদি নাউনের সাথে এল ওয়াই যোগ করি, নাউন প্লাস এল ওয়াই, তাহলে কি হবে, অ্যাডজেটিভ হবে, ওকে। আচ্ছা কিন্তু যদি অ্যাডজেটিভের সাথে যদি আমরা এল ওয়াই যোগ করি, অ্যাডজেটিভের সাথে যদি এল ওয়াই যোগ করি, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে বলতো, অ্যাডভার্ব হয়ে যাবে, কেমন? তাহলে নাউনের সাথে এল ওয়াই যোগ করলে হবে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের সাথে এল ওয়াই যোগ করলে হবে অ্যাডভার্ব, বুঝতে পারতেছো? খেয়াল করো এখানে এবার, তাহলে আমরা যদি বলি হচ্ছে যেমন ম্যান প্লাস এল ওয়াই, আউটপুট হিসেবে পাবো কি, ম্যানলি। আমরা যদি লিখি হচ্ছে ফ্রেন্ড প্লাস এল ওয়াই, তাহলে আমরা কি পাবো, ফ্রেন্ডলি, এটা পাবো, ফ্রেন্ডলি পাবো। এরপরে আসো এখানে আমরা যদি অ্যাডজেটিভের ক্ষেত্রে চিন্তা করি, আমাদেরকে যদি দেওয়া হয় নাইস, এটার সাথে যদি এল ওয়াই যোগ করি, তাহলে আউটপুট হিসেবে কি পাবো, নাইসলি। আচ্ছা আমরা যদি দেখি যে হচ্ছে তোমার এখানে আছে হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসটা কি একটা অ্যাডজেটিভ, এটার সাথে এল ওয়াই যোগ করলে আমরা পাই যাব কি, কন্টিনিউয়াসলি। তাহলে এই হচ্ছে তোমার ব্যাপার, যে নাউনের সাথে যদি আমরা এল ওয়াই যোগ করি তাহলে হবে অ্যাডজেটিভ, আর অ্যাডজেটিভের সাথে এল ওয়াই যোগ করলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, বুঝতে পেরেছো?
এখন খেয়াল করো যে তোমাকে যদি বলা হয় যে হচ্ছে তাহলে এটা যদি তুমি ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে আমাকে বলতে হবে যে হচ্ছে হোমলি কোন পার্টস অফ স্পিচ, এক নাম্বার। দুই নাম্বারটা আমাকে বলতে হবে হচ্ছে হোমলি কোন পার্টস অফ স্পিচ, দুই নাম্বার হচ্ছে কালারের অ্যাডভার্ব ফর্ম কি। ঠিক আছে, হোমলি কোন পার্টস অফ স্পিচ, কালার এর অ্যাডভার্ব ফর্ম কি, এটা আমাকে বলতে হবে। আচ্ছা, তিন নাম্বার হচ্ছে নেশন শব্দের অ্যাডভার্ব কি বলতে হবে। এই তিনটা কোশ্চেনের উত্তর করো দেখি, এই তিনটা প্রশ্নের উত্তর করো দেখি দ্রুত। এটা উত্তর করো, তারপরে আবার ছোট করে দিব। এই তিনটা প্রশ্নের উত্তর করো। সামিউল ইসলাম বলেছে প্রথমটা হোমলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ, আনসার করেছে নাউন। তারপরেরটা হচ্ছে কালারফুললি। আচ্ছা, আনিকা বৈশাখী দেবনাথ তিথি নওশিন তসনিম জান্নাত। হ্যাঁ বলতে থাকো দেখি। প্রথমটা অ্যান্সার অ্যাডজেটিভ। তারপরেরটা রাজসাবা বলছে যে কালারফুল। কালারফুল কি অ্যাডজেটিভ, তোমার হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। অ্যাডভার্ব ফর্ম কি হয় না তো, ওটা কি হবে একটু চিন্তা ভাবনা করে বলো। মেহরুন্নিসা অ্যারিস্টটল বলছে কি অ্যাডজেটিভ কালারফুললি এবং ন্যাশনাল। একটা ভুল করে ফেলছো আঞ্জুম। হ্যাঁ দীক্ষি ভাইয়া হইছে। তারপরেটা হচ্ছে সিদ্ধাতুল সাবা গুয়ান্তানামো 26 ব্যাচ থেকে বলছি। আচ্ছা ভাইয়া বুঝতে পারছি। তারপরে আসো আহাদ নাউন কালারফুল। কালারফুল কেন হবে ভাইয়া, কালারফুল শব্দটা অ্যাডজেটিভ হয়ে যায় না। আচ্ছা, হারুনুর রশিদ বলছে কালারফুললি ন্যাশনালি। গুড 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 গুড। মারিয়া ইসরাত জাহান মারিয়া বলছে কালারফুললি ন্যাশনালি। আখিমুনি বলছে ডিউ কনফার্ম, ইনশাল্লাহ তার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, তার মনের কাঙ্ক্ষিত যে বিশ্ববিদ্যালয় সেই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ই তার হয়ে যাক, এই দোয়া আমরা করি এবং আমাদের প্ল্যাটফর্মের সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ুক। আচ্ছা, আহাদ বলেছে অ্যাডজেটিভ প্রথমটা ওকে ডান, কালারফুললি এটাও হয়েছে, ন্যাশনালি এটাও হয়েছে। আচ্ছা কারেক্ট করে ফেলেছো, গুড। তারপরে দেখো অ্যাডজেটিভ কালারলেসলি এটা বললেও হবে না যে তা না। কালারফুললি কালারলেসলি একই ব্যাপার। ন্যাশনালি হয়েছে, অ্যাডজেটিভ কালারফুললি ন্যাশনাল না ন্যাশনালি হবে। আচ্ছা এবার দেখো উত্তরগুলো হচ্ছে হোমলি শব্দটা কি বলতো, হোমলি শব্দটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে কোন জায়গা থেকে এসেছে, হোম কিন্তু একটা নাউন তাই না, নাউন থেকে অ্যালয় যোগ হলে এটা কি হয়ে যায়, অ্যাডজেটিভ হয়ে যায়। তাহলে এটা তোমরা উত্তর করেছো, গুড, সবার উত্তর হয়েছে। এরপরে দেখো কালার, এই শব্দটা কি, কালার শব্দটা নাউন, এটার সাথে তুমি যদি কালারফুল ফুল যোগ করো তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেটিভ, আর এই অ্যাডজেটিভের সাথে যদি অ্যালয় যোগ করলো কালারফুললি তখন এটা হয়ে যাবে কি তোমার অ্যাডভার্ব। তার মানে এটার অ্যাডভার্বের ফর্ম হচ্ছে কি কালারফুললি। আর এই নেশন শব্দের অ্যাডভার্ব কি হবে দেখো, নেশন থেকে ন্যাশনাল থেকে ন্যাশনালি, এই ন্যাশনালি শব্দটা হবে তোমার অ্যাডভার্ব, ন্যাশনালি শব্দটা হবে তোমার কি অ্যাডভার্ব। যারা উত্তর দিয়েছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট সেকশন উত্তরে অংশগ্রহণ করার জন্য। তার পরবর্তীতে আমরা আজকে চলে যাব হচ্ছে আমাদের এই যে ফর্মগুলো পড়া শেষ, তার পরবর্তীতে একটা জিনিস হচ্ছে এটা হলো তার পরবর্তী অংশটা হচ্ছে দেখো শব্দের শেষে যদি ভার্বের সাফিক্স, যেগুলো ভার্বের সাফিক্স কেমন দেখো, এখানে শুধু সাফিক্স না ভার্বের সাফিক্সও হয় প্রিফিক্সও হয়, ঠিক আছে। আচ্ছা যেমন ধরো কোন শব্দের শুরুতে যদি এম কথাটা থাকে এটা প্রিফিক্স হিসেবে থাকবে, কেমন প্রিফিক্স।
যেমন হচ্ছে তোমার মনে করো যে এমপাওয়ার, এমপাওয়ার, ঠিক আছে, এমপাওয়ার শব্দটা তাহলে কি হবে, এটা হচ্ছে তোমার ভার্ব হবে। অথবা যদি ই এন কথাটা থাকে, যেমন মনে করো যে হচ্ছে এন্ডেঞ্জার, এন্ডেঞ্জার, তাহলে এই যে এমপাওয়ার, এন্ডেঞ্জার এই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ হবে, ভার্ব হবে। এটা গেল একটা পর্ব। 2 নাম্বার পর্বটা হচ্ছে দেখো কোন শব্দের শেষে যদি আই জেড ই অথবা আই এস ই এগুলো যদি থাকে অথবা এফ ওয়াই থাকে, এটা হচ্ছে এজ এ সাফিক্স থাকবে, শব্দের শেষে থাকবে, শব্দের শেষে থাকবে, তাহলে এরাও কি হবে বলতো, এরাও হচ্ছে তোমার ভার্ব হবে। যেমন ধরো আমরা বললাম যে সিগনিফাই, কি বললাম, সিগনিফাই বললাম, তাই না? তাহলে সিগনিফাই বললে সিগনিফাই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা হবে ভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব চেয়েছে ন্যাশনালি। আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা, না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবা, অবভিয়াসলি প্রশ্ন করবা। তোমরা হচ্ছে যার যেখানে হচ্ছে তোমাদের প্রবলেম হবে, যার যেই জায়গাটায় তোমাদের প্রবলেম হবে, ওই জায়গাটাই হচ্ছে তোমরা কি করবা, তোমরা হচ্ছে কমেন্ট হচ্ছে তোমাকে ই করে জানাবা যে হচ্ছে এই জায়গাটা প্রবলেম, কমেন্ট করে জানাবা, ঠিক আছে? যে কোনো সমস্যা হলে কমেন্টে বলবা। হ্যাঁ, আমি নিজেও তোমাকে কমেন্ট করে দিছি, সো যেই কোনো সমস্যা হোক তুমি অবশ্যই কমেন্টে জানাবা, কেমন? আমি তোমাদের কমেন্ট সার্বক্ষণিক পড়তেছি। ওকে, আচ্ছা, যেমন ধরো সিগনিফাই, সিগনিফাই শব্দটা শেষে কি আছে, এফ ওয়াই আছে। সিগনিফাই শব্দটা শেষে কি আছে বলতো? সিগনিফাই শব্দটা শেষে হচ্ছে ভার্বটা আরেকবার বুঝান। হ্যাঁ, এটা তো শেষই করি না এখনো, এটা চলতেছে, পুরোটা আবার রিভাইজ করব, ঠিক আছে? তোমাদের জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত, মানে একদম সব সময় প্রস্তুত। তোমরা যখনই তুমি হচ্ছে যেই জায়গাটায় তোমার প্রবলেম হবে সেটা আমাদেরকে বলবা। তুমি কোনো বইতে প্রশ্ন পড়তে গেছো, আমরা এই যে টপিক তোমাকে পড়াই দিব, পড়াই দেওয়ার পর আমরা হচ্ছে আজকে হয়তো প্র্যাকটিসের টাইম কম পাবো, আজকে আমাদের খুবই সংক্ষিপ্ত সময়। আমরা নেক্সট ক্লাস থেকে অবশ্যই প্র্যাকটিস করব ইনশাল্লাহ। আর হচ্ছে যখনই তোমাদের কোনো প্রবলেম হবে, আমাদের পুরো টিম কিন্তু তোমাদের সাথে সবসময় আছে। যদি কোনো হচ্ছে তোমার প্রশ্ন পড়তে গেলে তোমার কোনো দ্বিধা হয় যে প্রশ্নের উত্তরটা কি হইতে পারে, এরকম কোনো প্রবলেম হইলেও তুমি কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবা, আমরা সেটা সমাধান তোমাকে করে দিব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো সিগনিফাই শব্দটার হচ্ছে এটা হবে একটা ভার্ব। তারপরে যদি আমরা বলি যে হচ্ছে রিয়েলাইজ, আইডিয়ালাইজ, অথবা হচ্ছে তোমার মনে করো যে আই জেড ই দিয়ে যে কোনো শব্দ, হ্যাঁ, ইন্টিলাইজ, এগুলো যদি আমরা বলি, এগুলো হচ্ছে তোমার কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? এগুলো হচ্ছে তোমার হচ্ছে ভার্ব হবে। তাহলে আমি আবার বলছি যে যদি কোনো শব্দের শুরুতে, প্রিফিক্স মানে কি, শব্দের শুরুতে, যদি শব্দের শুরুতে তোমার হচ্ছে কি থাকে, এই এম অথবা এন কথাটা যদি থাকে, এই যে এম অথবা এন কথাটা যদি থাকে, তাহলে পাওয়ারের পূর্বে কি আছে, এম পাওয়ার, ডেঞ্জারের পূর্বে কি আছে, এন ডেঞ্জার, তার মানে এই শব্দটি হয়ে যাবে কি, ভার্ব হয়ে যাবে। তাহলে কোন শব্দের শুরুতে যদি ই এন থাকে অথবা ই এম থাকে, তাহলে সেটা হবে ভার্ব। আর যদি শব্দের শেষে আই জেড ই, আই এস ই অথবা এফ ওয়াই থাকে, তাহলে সেটা হয়ে যাবে ভার্ব। কথা কি ক্লিয়ার? শব্দের শেষে আই জেড ই, আই এস ই, এফ ওয়াই থাকলে ভার্ব, শব্দের শুরুতে ই এন অথবা ই এম থাকলে হবে ভার্ব। শব্দের শুরুতে ই এন, ই এম থাকলে ভার্ব, শব্দের শেষে আই জেড ই, আই এস ই, এফ ওয়াই থাকলে ভার্ব। ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? ভার্বের ব্যাপারে বলো, ভার্বের ব্যাপারে ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? এমফাসাইজ একটা ভার্ব। উর্মি বলেছে ক্লিয়ার, গুড। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলবা। মাহমুদুল হাসান, ক্লাস কি শেষ? না ভাই, ক্লাস শেষ না, ক্লাস শেষ হবে 5:30টায় ইনশাআল্লাহ। আমাদের আরো টপিক আছে, আমরা মাত্র আইডেন্টিফিকেশন শেষ করলাম, এখন আমরা হচ্ছে পজিশন পড়বো, ঠিক আছে? সো তোমরা হচ্ছে, আমি তোমাকে একটা কথা বলি, তোমরা হচ্ছে এই যে টপিক গুলো তোমরা নেটওয়ার্ক বই থেকে কমপ্লিট করবা। কমপ্লিট করার পর যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে, তোমাদের কারো যদি কোনো হচ্ছে এমন যে ভাই এটার অ্যান্সারটা এরকম না হয়ে এরকম হইলো কেন, সো
এরকমও যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবা, আমাদের ডাউট সলভ গ্রুপ আছে ওই গ্রুপে জানাবা। তাও যদি ইংরেজিতে এক্সট্রা করে কোনো প্রবলেম থাকে তুমি আমাকে নক দিয়ে বলবা, ঠিক আছে? এখানে নক দিবা, নক দিয়ে বলবা। তোমাকে একদম পাই টু পাই করে তোমার ইংরেজির যতটুকু প্রবলেম এইটুকু আমরা সমাধান করে দিব, ঠিক আছে? এক ফোঁটা আমার কথা হচ্ছে ইংরেজিতে এগ্রিতে হাইয়েস্ট মার্কে পিকে থাকতে হবে, খেলতে হবে এই জায়গায়। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম বেশি সবাই ভালো মার্ক তুলবে, তুমি যদি ইংরেজিতে একদম 10 on 10 10 on 9 তুলে ফেলতে পারো, দেখবা তোমার পজিশন কতটা আগায় গেছে। সো যেই কোনো প্রবলেম জাস্ট বলবা, আমরা সমাধান করে দিব। তোমার প্রবলেম ছবি তুলে জাস্ট বলবা যে ভাই এটা বুঝি না, তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, একদম ক্লিয়ারলি ওখানে বুঝিয়ে দেওয়া হবে। সো এইটুকু সাপোর্ট তুমি এখানে পাবা, এটা নিয়ে এক বিন্দু মাত্র তোমার টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? বিন্দু মাত্র টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি কিনা বলো? মোটামুটি এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। নেক্সটে আসো। আমরা এখন চলে যাব হলো তোমার কোথায় বলো তো? আমরা এখন চলে যাব সেকেন্ড পয়েন্টটা। মেহরুন্নেসা বলছে সেকেন্ড পয়েন্টটা আবার একটু বলেন। আচ্ছা, যেমন তোমাকে সেকেন্ড পয়েন্টটা যদি বলতে হয়, সেকেন্ড পয়েন্টটা দেখো, এদিকে তাকাও একটু। তোমাকে যদি বলা হয় যে এই যে বিউটিফুল শব্দের ভার্ব কোনটি? বিউটিফুল শব্দের ভার্ব কোনটি? কিংবা তোমাকে যদি বলা হয় যে জাস্টিফিকেশন শব্দের ভার্ব কোনটি? এই দুইটা প্রশ্নের উত্তর করো তো দেখি। জাস্টিফিকেশন, মানে এই জাস্টিফিকেশন অথবা বিউটিফুল বা বিউটিফিকেশন, এগুলোর ভার্বের ফর্ম কোনটা একটু বলো তো দেখি। ভার্বের ফর্ম কোনটা একটু বলো, দ্রুত বলো। রাইস ইসলাম নিহা বলছে বিউটি না, কথাটা বুঝো নাই। বিউটি শব্দটা শেষ তো টিওয়াই আছে, BEAUTY, বিউটি। এটা নাউন না, এটা তো নাউন। তুমি এই নাউনটাকেই তো তুমি কি করছো, BEAU বিউটিফুল, FUL যোগ করে এটাকে কি করছো, অ্যাডজেক্টিভ বানাইছো না? আচ্ছা, তারপরে তুমি কি করছো, BEAU বিউটিফুল LY লিখছো, তখন এটা অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে বিউটিফুলি শব্দের ভার্ব কি হবে? এটার ভার্বের রূপটা কি হবে বলো? এটা তো আমি শিখাইছি কিছুক্ষণ আগে, এটা তোমাকে শিখাইছি না কিছুক্ষণ আগে। এই যে সুন্দর বাচ্চারা উত্তর দিচ্ছে, এই যে সোনামণিরা উত্তর দিয়ে দিচ্ছে, তো তাই না? মানে বিউটি শব্দের শেষে দিয়ে FI যোগ করে দাও, FY, বিউটিফাই, অর্থাৎ BEAUTIFY, বিউটিফাই। এই বিউটিফাই শব্দটার পার্টস অফ স্পিচ হয়ে যাবে তোমার ভার্ব। বিউটিফাই শব্দের পার্টস অফ স্পিচ কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। দ্যাট ইজ যে জাস্টিফিকেশন শব্দের তাহলে ভার্বের ফর্ম কি হবে? জাস্টিফাই। জাস্টিফিকেশন শব্দের ভার্বের ফর্ম কি হবে? জাস্টিফাই, ঠিক আছে? জাস্টিফাই, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে সিম্পলিফিকেশন শব্দের ভার্ব কি হবে বলো? সিম্পলিফিকেশন শব্দের ভার্ব কি হবে? খুবই সহজ, বলে ফেলো। সিম্পলিফিকেশন শব্দের ভার্ব কি হবে বলো তো? সিম্পলিফিকেশন শব্দের ভার্ব কি হবে বলো? আচ্ছা, এরপরে আসো, তোমাকে যদি বলা হয় সোশ্যাল শব্দের ভার্ব ফর্ম কি হবে বলো? সোশ্যাল শব্দটির ভার্বের ফর্ম কি হবে? পারভিন সুলতানা বলেছে সিম্পলিফাই, গুড। সামিউল ইসলাম, মেহরুন্নেসা বলেছে সিম্পলিফাই, গুড। আচ্ছা, এই যে বুঝতে পেরেছো এখন, তাই না? এবার বলো সোশ্যাল শব্দের ভার্বের ফর্ম কি হবে? সোশ্যাল শব্দটার ভার্বের ফর্ম কি হবে? সোশ্যাল শব্দের ভার্বের ফর্ম কি হবে বলো? এই যে রিফাত বলেছে সোশিয়ালাইজ, তাই না? সোশিয়ালাইজ, তার মানে এই হলো তোমার উত্তর। আখিমনি সোশিয়ালাইজ, হ্যাঁ। সো
এই যে তুমি বুঝলো, অর্থাৎ শেষে আইজেডি দিলাম কেন? আইজেডি দেওয়ার পিছনে রিজন হইছে, আইজেডি দেওয়ার পিছনে রিজন হইছে কি বলতো, আমরা জানি যে আইজেডি থাকলে সেটা ভার্ব হয়ে যাবে, এফ ওয়াই থাকলে সেটা ভার্ব হয়ে যাবে। এইটুকুই আমাদের বোঝার বিষয় ছিল, এইটুকুই আমাদের বোঝার বিষয় ছিল, আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এখন আমাকে বলতে হবে যে আইডেন্টিফিকেশন নিয়ে তোমাদের কার কোনো প্রশ্ন আছে কিনা। আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন নিয়ে আইডেন্টিফিকেশন নিয়ে আর কনফিউশন আছে কিনা? আইডেন্টিফিকেশন নিয়ে আর কোনো কনফিউশন আছে কি নাই? না থাকলে নো লিখে হচ্ছে আমাদেরকে জানাও। আইডেন্টিফিকেশন নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কিনা আমাদেরকে জানাই দাও দ্রুত। আইডেন্টিফিকেশন লিখছিল, আইডেন্টিফাই লিখতেছে, সাবাস, হ্যাঁ সাবাস, গুড। ঢেকি স্বর্গে গেলেও ধান মানে ওইরকম আর কি, হ্যাঁ গুড গুড। আইডেন্টিফাই, আইডেন্টিফিকেশন থেকে কি আইডেন্টিফাই, আচ্ছা। সাবরিনা সাহেব বলছে বাকিটা বুঝে যাবে প্র্যাকটিস করার সময়। অবশ্যই আমরা তোমাকে কি ফ্রি একদম আমাদের সাথে একদম অ্যাক্সেসেবল তোমাকে করে দিছি না, একদম অ্যাক্সেসেবল করে দিছি, ডিরেক্ট আমাদের পর্যন্ত তোমরা পৌঁছায় তোমরা কি করতে পারবা, হচ্ছে প্রশ্ন সলভ করে নিতে পারবা। আর কি কি করবো তোমাদের জন্য বলো? যে জায়গায় আটকাবা, বইয়ের যেই জায়গায় আটকাবা, জাস্ট ছবি তুলে আমাদেরকে বলবা যে ভাই এটা বুঝি নাই, দ্যাটস ইট। এরপরে আমরা কি করি তুমি দেখো না, তাইলেই তো হবে। তুমি ভাই নেটওয়ার্কে ভর্তি হইছো, ঠিক আছে? এই জায়গায় আন্তরিকতার বিন্দু মাত্র কোনো অভাব থাকবে না। পড়ানো তো হবে একদম যা তোমার পরীক্ষায় আসার মতো তাই পড়ানো হবে ইনশাল্লাহ, এবং এখানে বিন্দু মাত্র আন্তরিকতার কোনো অভাব থাকবে না, বিন্দু মাত্র কোনো আন্তরিকতার অভাব থাকবে না। সো তুমি আমাদের সাথে লেগে থাকো ইনশাল্লাহ, আমরা তোমাদেরকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার আমাদের চেষ্টা থাকবে। আচ্ছা, ওকে, ডান ডান ভাই। ইংলিশ ক্লাস কি আরো হবে? হ্যাঁ, আরো এখন 4:30 বাজে, 5:30টায় শেষ হবে। সো তোমরা যারা আসরের নামাজ পড়বো, আমি নিজেও পড়বো, সো আসরের নামাজ 5:30 এক্সাক্ট 5:30 শেষ করবো। 50 পর্যন্ত নামাজ পড়ার সময় থাকে, ওই টাইমটার মধ্যে তোমরা পড়ে নিবা। তখন আরো 20 মিনিট টাইম পাবো, ওই টাইমে একটু পড়ে নিবা। একটু এই জায়গাটা স্যাক্রিফাইস করতে হবে প্লিজ। হ্যাঁ, আমরা শুরু করছি, মাঝখান দিয়ে এখন বিরতি দিয়ে গেলে পরে আমাদের দেখা গেছে টাইমটা কভার করতে পারবো না। আমরা ক্লাসটা শেষ করেই আমরা নামাজে চলে যাবো ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, তাহলে হচ্ছে আঞ্জুম বলছে দাদা আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা, তুমি কোশ্চেন করে ফেলো আর আমরা আমাদের সামনের দিকে আগাইতে থাকি। আচ্ছা, আমাদের পরবর্তী টপিক হচ্ছে পজিশন। পজিশন, পরবর্তী টপিক হচ্ছে কি? পজিশন। দেখো, পজিশন সর্বপ্রথম যেটা, আমরা পজিশনের কথা যদি বলতে হয়, আমরা তোমাদেরকে বলবো যে কোন একটা বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট সাধারণত নাউন হয়, নাউন হয়। আচ্ছা, আমি আগে তোমাদেরকে নিয়মগুলো লিখে দিচ্ছি। আমি তোমাকে আচ্ছা, একজন হচ্ছে প্র্যাকটিস আর প্র্যাকটিসের মধ্যে পার্থক্য দেখো। শেষে আইসিই আছে না, আইসিই থাকলে এটা হয়ে যাবে নাউন, আর আইএসই যদি থাকে, আইএসই এটা হয়ে যাবে ভার্ব। হ্যাঁ, আইএসই থাকলে এটা হয়ে যাবে ভার্ব। পারভিন সুলতানা বলছে ভাই ইংলিশ ক্লাসগুলো কি এভাবে ফ্রিতে করানো হবে? না রে ভাই, এটা প্রথম ক্লাস বলে জাস্ট আমাদের যে ক্লাসের কোয়ালিটি, আমাদের যে ক্লাসের যে কন্টেন্ট, এটা বোঝার জন্য তোমাদেরকে আজকের ক্লাসটা শুভেচ্ছামূলক ভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের ক্লাসের যেই পরিধি সেটা হচ্ছে যে এই যে আমরা যা টপিক পড়াচ্ছি এটার আমাদের একটা হচ্ছে স্লাইড থাকবে, স্লাইডে প্রশ্ন থাকবে। আমরা যখন ওই প্রাইভেট, তোমরা যেখানে তোমরা প্রাইভেট যে গ্রুপটাতে অ্যাড হবা, তখন তুমি ওইভাবে ক্লাসগুলো ওখানে পেতে থাকবা। অর্থাৎ ওখানে তোমাকে টপিক পড়ানো হবে, পড়ানোর পর হচ্ছে টপিকের প্রশ্ন সলভ করানো হবে, এরকম ভাবে তোমার ক্লাসগুলো চলতে থাকবে। সো প্রথম ক্লাসটা থাকলো, আমার টোটাল 5টা কিংবা 6টা ক্লাস আছে আমাদের এই দুইতে ইংলিশ শেষ করার জন্য। সো এই প্রথম ক্লাসে তোমরা লাইভ দেখতে পারলা, পরবর্তীগুলো আমাদের সিক্রেট গ্রুপেই হচ্ছে অনুষ্ঠিত হবে ক্লাসগুলো। ওকে, আচ্ছা, এখন আসো যে সাধারণত কি হয়, নাউন হয়। 2 নম্বরে দেখো, 2 নম্বরে হচ্ছে আর্টিকেল, তারপরে হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, প্রিপোজিশন অথবা অ্যাডজেক্টিভ, এরপর একটি শব্দ নাউন হবে,
ঠিক আছে, দেখো জিনিসটা বুঝো, আর্টিকেল প্রিপজিশন অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ থাকলে সেটা কি হবে, নাউন হবে। এরপরে দেখো দা এবং অফের মাঝে মাঝে সর্বদা কমন নাউন বসে, কমন নাউন বসে। ঠিক আছে, আচ্ছা অ্যাডজেক্টিভ কিংবা পসেসিভ অ্যাডজেক্টিভ এটাও তোমরা লিখে রাখো, অ্যাডজেক্টিভ কিংবা পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা 4 নম্বরে দেখো, 4 নম্বরে এটাই ভাবে বুঝবা যে হচ্ছে এই যে দায়ের মাঝে, এখানে একটু খেয়াল করে দেখো, এটা আমরা এটাকে একটু ভিন্নভাবে লিখি, এভাবে লিখি ঘুরাই জিনিসটা, এর মাঝে একটি শব্দ বসলে তা সর্বদা কমন নাউন হবে, কমন নাউন হবে, এটা লিখবা। ঠিক আছে, আচ্ছা যদি একটি শব্দ না বসে একাধিক থাকে তবে এই যে শেষের যে শব্দটা, এই যে ওয়ার্ড 1 যেটা আছে, ওয়ার্ড 2 যেটা আছে, ওয়ার্ড 3 যেটা আছে, ওয়ার্ড 4 যেটা আছে, কথা হইলো এটা যে হলো আমরা এখানে কিছু নিয়ম লিখেছি। নিয়মগুলো কি? নিয়মগুলো হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট সাধারণত নাউন হবে, আর্টিকেল প্রিপজিশন অ্যাডজেক্টিভ এবং পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে, দা এবং অফের মাঝখানে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে এবং সেটা কমন নাউন হবে। কিন্তু কথা হচ্ছে যদি একটা শব্দ না থাইকা, একটা শব্দ না থাইকা যদি একাধিক শব্দগুচ্ছ থাকে, অনেকগুলো শব্দ থাকলো, 2টা থাকলো, 3টা থাকলো, তাইলে কি করব? আচ্ছা তাইলে করণীয় হচ্ছে দেখো, তাইলে করণীয় হচ্ছে দেখো, এই যে এই রুলসটা খেয়াল করো, তাইলে করণীয় হচ্ছে তোমার সর্ব শেষে যে শব্দটা থাকবে, অর্থাৎ একদম লাস্ট যে শব্দটা থাকবে সেটা হবে নাউন। নাউনের পূর্বে বসে যাবে কে? বসে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তার পূর্বে বসে যাবে কে? অ্যাডভার্ব বসবে। আর অ্যাডভার্ব কে মডিফাই করার ক্ষমতা একমাত্র অ্যাডভার্বেরই আছে, আর কারণ নাই। এই নিয়মটা থেকে একটা প্রশ্ন এগ্রিতে আসছে, এই নিয়মটা, এটা থেকে একটা প্রশ্ন এগ্রিতে অলরেডি আসছে। সো এইটা তোমরা ভালো কইরা পড়বা, এটা তোমরা ভালো কইরা পড়বা, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এইটুকু বুঝতে পারছো কিনা? তাহলে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব এই ফ্রিকোয়েন্সিতে তোমার এগুলো বসতে থাকবে। এখন আসো আমরা চলে যাব হচ্ছে তোমার প্র্যাকটিসের দিকে। এই যে আমরা পজিশন যেগুলো পড়লাম, নাউনের যে পজিশন, এই পজিশন অনুযায়ী আমরা হচ্ছে এটা প্র্যাকটিস করব। প্র্যাকটিসটা দেখো, দেখো সর্বপ্রথম আমরা তোমাকে বললাম
while reading between blessings। যেগুলো নিচে দাগ দিলাম এগুলো তোমার হচ্ছে আইডেন্টিফাই করো। 5 নাম্বার। বলতে হবে যে হচ্ছে এই যে এখানে যেগুলো আছে এই যে যেগুলো আছে এগুলো, হ্যাঁ আমি জানি তোমরা সবাই অনেক চালাক, তোমরা সবাই হচ্ছে এটা বলে দিবা যে হচ্ছে তোমরা সবাই এটা বলে দিবা যে হচ্ছে এখানে সবকটাই ভাই নাউন হবে, যেহেতু হচ্ছে এখানে নাউন আপনি পড়াচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোনটা কি কারণে নাউন সেটা আমাকে বলতে হবে। আমাকে বলতে হবে যে কোনটা কি কারণে নাউন। কোনটা কি কারণে নাউন সেটা বলতে হবে, কোনটা কি কারণে নাউন। হ্যাঁ, সো আমি জিনিসগুলো একটু তোমাকে বুঝাই দেই। দেখো সো এটা তোমরা কমেন্টে বলা একটু টাফ, তারপরও দেখো আমি বলি। যেমন দে ওয়ার্কড ফর এ হোয়াইল, এখানে আর্টিকেল দেখছো, এই আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে? একটা। নরমালি এই হোয়াইল শব্দটা WH কোশ্চেন, এটা কি বলতো? একটা, এটা কনজাংশন হইতে পারে না? এটা কনজাংশন, তাই না? কনজাংশন। আচ্ছা, এই যে বিটুইন শব্দটা, বিটুইন, এই বিটুইন শব্দটা কি? একটা, এটা একটা প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন নরমালি। কিন্তু এই বিটুইন শব্দটা বসছে কি? প্রিপোজিশনের পরে একটা শব্দ হিসেবে বসছে, আর্টিকেলের পরে একটা শব্দ হিসেবে। তাহলে এই একটা শব্দ থাকার কারণে সে হয়ে যাবে নাউন, প্রিপোজিশনের পরে একটা শব্দ হওয়ার কারণে সে হয়ে যাবে নাউন। তারপরে আসো রিডিং ইজ গুড হ্যাবিট। আচ্ছা, কি মানে এখানে এই যে ইজ এর পূর্বে যে অংশটুকু আছে সেটা কি নাউন না? নাউন না? বা বাক্যের সাবজেক্ট পজিশনে বসছে কিনা? সাবজেক্ট পজিশনে বসলে সে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে বাক্যের সাবজেক্ট পজিশনে যে থাকবে সে হবে নাউন। প্রিপজিশনের পরে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা হয়ে যাবে নাউন। তারপরে আসো, এই যে হচ্ছে কামস ফ্রম অ্যাভভ, এই যে ফ্রম এর পরে যে অ্যাভভ আছে এটা কি প্রিপজিশনের পরে কয়টা শব্দ? একটা শব্দ না? এটা হয়ে যাবে নাউন। এখানে দেখো আর্টিকেলের পরে একটা শব্দ আছে, এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এই ব্লেসিংস, আওয়ার শব্দটা কি? একটা পসেসিভ অ্যাডজেক্টিভ কিনা বলো? আওয়ারটা একটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে শব্দ আছে কয়টা? একটা। এটা তো ভার্ব, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ থেকে ভার্ব পর্যন্ত শব্দ কয়টা? একটা শব্দ। তাহলে এটাও কি হয়ে যাবে? তোমার নাউন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমার ব্যাপার। এটা হচ্ছে তোমার কি বিষয়। তার মানে এই যে শি ইজ কালেক্টিং ম্যাটেরিয়াল, এখানে যদি ম্যাটেরিয়ালের কথা জিজ্ঞেস করে এটা কি? এটা হয়ে যাবে নাউন। কালেক্টিং শব্দটা এখানে হয়ে যাবে কি বলতো? অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাই না? সো এই হলো ব্যাপার। এইভাবে করে তোমাকে এটা কি করতে পারবে? তোমাকে হচ্ছে চিন্তা করতে হবে। এরপরে দেখো ইজ গুড হ্যাবিট, হ্যাবিট শব্দটা কি? এখানে নাউন, নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে গুড কি হবে? একটা অ্যাডজেক্টিভ। তাছাড়া অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ থাকলে কি হয়? নাউন হয়। তাহলে যেইভাবেই ধরুক না কেন তুমি যেন এইটুকু বুঝতে পারো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা যেন তুমি বুঝতে পারো। আমার 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 মানে ব্যাপারটা তুমি বুঝতে পারছো কিনা? তোমাকে এগুলো লিখে বোঝানোর উপায় ইয়াটা কি? কারণটা কি? কারণটা হচ্ছে যেভাবেই আমাদেরকে একটা বাক্য দিক আমরা যেন বাক্যটা দেখে বুঝতে পারি যে এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে নাউন আমরা চিনতে পারবো ইনশাল্লাহ যে বাক্য আর নাউন গুলো কোথায় কোথায় বসে। বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে থাকে, আর্টিকেল প্রিপজিশন অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ হিসেবে থাকে, দা এবং অফের মাঝখানে একটা শব্দ হিসেবে থাকবে, এবং সেটা সব সময় কমন নাউন হবে। ঠিক আছে, আর তারপরে হচ্ছে যদি একটা শব্দ না থেকে একাধিক শব্দ থাকে তাহলে সর্বশেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে অ্যাডভার্ব। বুঝতে পেরেছি কিনা আমরা সবাই? কারণ যদি কোনো, আচ্ছা বৃষ্টি ইসলাম বলেছে 4 নাম্বারটা বুঝি নাই। 4 নাম্বারটা বলছে আওয়ার ব্লেসিংস কামস ফ্রম অ্যাবভ। তাহলে আমরা বলেছি যে পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে, এই যে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে কে বসে? নাউন বসে। পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে কে বসে? নাউন বসে। যেমন আওয়ার এর পরে লিখবো কি? পেন, আওয়ার পেন। তাহলে এটা কি? এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটার পরে একটা শব্দ থাকলে নাউন হবে। ঠিক আছে, অথবা আমরা লিখি কি? মাই বয়। ঠিক আছে, কিংবা মাই হোম, মাই ভিলেজ, অথবা দেয়ার প্লেন। ঠিক আছে, তাহলে এই যে শব্দগুলো দেখো প্রত্যেকটা পসিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা কি থাকবে? নাউন থাকবে। মাস্ট একটা নাউন থাকবে। প্রত্যেকটা পসিটিভ অ্যাডজেক্টিভের পরে মাস্ট একটা নাউন থাকবে, কোনো কনফিউশন ছাড়া।
5 নম্বরে আমরা বলেছিলাম যে হচ্ছে এখানে এই যে প্রজেক্ট কি, প্রজেক্টটা হচ্ছে কি একটা নাউন, প্রজেক্ট শব্দটা একটা কি হবে, নাউন। আচ্ছা এবার আসো, শি ইজ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর দা প্রজেক্ট। এখানে তোমাদের কাছে চিন্তা হইতে পারে যে ভাই কালেক্টিং শব্দটা তো এটা ভার্ব হবে তাই না। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই যে কালেক্টিং শব্দটা, কালেক্টিং শব্দটা কি, এটা একটা পার্টিসিপল না, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে কি বলা হয়, প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। আর প্রেজেন্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপলই না, যেই কোনো পার্টিসিপলই সবসময় অ্যাডজেক্টিভের কাজ করবে, এটা মাথায় রাখতে হবে। এটা আমরা হচ্ছে স্বাভাবিক হচ্ছে অ্যাডজেক্টিভের ক্লাস নিতে গেলে আমরা বলে দেই যে আর্টিকেল, আর্টিকেলের নিচে যদি দাগ দিয়া বলে, অথবা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের নিচে যদি দাগ দিয়া বলে, অথবা যদি হচ্ছে তোমাকে পার্টিসিপলের নিচে যদি দাগ দিয়া বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ, এই তিনটার পার্টস অফ স্পিচ বললে অবভিয়াসলি অ্যাডজেক্টিভই হবে। অবভিয়াসলি কি হবে, অ্যাডজেক্টিভ হবে। অবভিয়াসলি কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আওয়ার হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ, এরপর নাউন হয়। হ্যাঁ আওয়ার হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ। এস এস জিনাত হচ্ছে একজন উত্তরটা দিছে, বিশ্ব ইসলামের উত্তরটা দিছে। সো ইজ হচ্ছে বিভার্ব, এর বিভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। জিনাত আচ্ছা উত্তরগুলো দিয়েছে, তারপর আমি এখানে বলেছি, তো তোমরা তো মোটামুটি বুঝতেই পারছো, ঠিক আছে। সো আমরা হচ্ছে পার্টিসিপল, মনে রাখো পার্টিসিপল, আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, এই তিনজন অ্যাডজেক্টিভের কাজ করে। এই তিনজন কার কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। পসিভ অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ থাকলে নাউন হইতে পারে, যেমনটাই যে দেখো এখানে আছে, এগুলো সবসময় নাউন হয়। তারপরে এখানে ধরো এই যে তোমার যে ভার্বটা আছে, মানে এম ইজ আর ওয়াজ এর পরে যে ভার্ব প্লাস আইন যেটা আমরা বসাই, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। সো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। যেহেতু সে ভার্ব থেকে গঠন করা হয়, তাকে ভার্বাল বলা হয়। কি বলা হয়, ভার্বাল বলা হয়। সো ভার্বাল অ্যাডজেক্টিভের কাজ করে, বুঝতে পেরেছো। রিডিং তো জিরান্ড হতে পারতো, জিরান্ড তো সাবজেক্টের জায়গায় বসে, কিন্তু নাউন কেন হলো ভাইয়া? তোমাকে বলেছে পার্টস অফ স্পিচ, জিরান্ড হচ্ছে একটা টপিকের নাম। তাহলে তোমাকে যদি এটা জিজ্ঞেস করে যে রিডিং কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ, এইটা যদি জিজ্ঞেস করে অবভিয়াসলি তোমাকে নাউন বলতে হবে। যদি জিজ্ঞেস করে রিডিং, এই রিডিংটা কি, তখন তুমি এটার অ্যান্সার দিবা জিরান্ড। আর জিরান্ড কি, জিরান্ড তো নাউনই। জিরান্ডের পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। পার্টিসিপলের পার্টস অফ স্পিচ যেমন অ্যাডজেক্টিভ, জিরান্ডের পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। বুঝতে পেরেছো? জিরান্ডের পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। আমি এটা সংক্ষেপে তোমাদেরকে লিখে দেই। দেখো এই যে দেখো, জিরান্ডের পার্টস অফ স্পিচ হচ্ছে তোমার নাউন, ঠিক আছে। আর পার্টিসিপল তিন প্রকার, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপলের পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিকেলেরও পার্টস অফ স্পিচ কি বলতো, অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? এটা মনে রাখবা। তাহলে জিরান্ডের পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, পার্টিসিপলের হচ্ছে অ্যাডজেক্টিভ, আর্টিকেলেরটাও হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। এখন বলো, এখন ক্লিয়ার হইছো কিনা? এখন পর্যন্ত ক্লিয়ার হইছো কিনা বলো। কারো কোনো প্রশ্ন থাকলেও বলবা, অবশ্যই বলবা, বলো। দ্রুত বলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলো। ভাইয়া ওয়েবে কি নোট দিয়ে দিবে? হ্যাঁ দিয়ে দিবে, তোমরা এই ক্লাসের নোট তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে, পেয়ে যাবা। নাফিসা সুলতানা, ইয়েস দাদু, ওকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু দ্রুত তোমরা আমাদেরকে একটু জানাও, আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনের দিকে আগালাম। সামনের দিকে আমাদের কাজ হচ্ছে তোমার, মনে করো কি আমাদের কাজ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের পজিশন। অ্যাডজেক্টিভ এর পজিশন দেখো, অ্যাডজেক্টিভের পজিশন দেখো, অ্যাডজেক্টিভের পজিশন দেখো। অ্যাডজেক্টিভের পজিশন হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, স্বাভাবিক অর্থে নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভ বসে, আমরা এখানে জাস্ট দুইটা জিনিস প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যেমন স্কুল শব্দটা সাধারণত নাউন হয়। স্কুল শব্দটা সাধারণত কি হয়? নাউন হয়। তবে ব্যাপারটা যদি এরকম হয় যে
শি ইজ এ স্কুল গার্ল, শি ইজ এ স্কুল গার্ল। এই জায়গাটায় তুমি চিন্তা করে দেখো তো যে এই স্কুল শব্দটা এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে, কোন পার্টস অফ স্পিচ স্কুল শব্দটা, স্কুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলো, এখানে স্কুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? যারা ফ্রি ক্লাস করতেছে তারা পাবে না, মেবি না, অর্থাৎ এটার যে ক্লাসের নোটটা সেটা হচ্ছে যারা কোর্স এনরোল করেছে তারা হচ্ছে তোমার তাদের কোর্সের অন্তর্ভুক্তির যেই জায়গা, ওখানে আমাদের আলাদা জায়গা আছে, লাইভ ক্লাস নোট, ক্লাস নোটস এবং এক্সাম, এই জায়গাগুলোতে তারা পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বৈশাখী দেওয়ানা তিথি বলেছে নাউন অ্যাডজেক্টিভ, গুড ভাইয়া, উত্তরটা সঠিক বলছো। অর্থাৎ এই যে দেখো আর্টিকেলের পর এখানে শব্দ কয়টা, দুইটা না, এই যে একটা স্কুল আর হচ্ছে গার্ল, তাহলে সর্বশেষের শব্দটা হবে নাউন, তার আগের শব্দটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কিন্তু এই স্কুল শব্দটা তো নাউন ছিল, এটা এখানে অ্যাডজেক্টিভের জায়গায় বসলো কেন? যেহেতু সে নাউনের আগে বসছে এই কারণে সে অ্যাডজেক্টিভ, আর যেহেতু সে নাউন থেকে এসেছে এই কারণে তার নাম হয় নাউন অ্যাডজেক্টিভ। বুঝলা? তাইলে হচ্ছে কোন একটা শব্দ যেটা তুমি নাউন হিসেবে চিন্তা বা জানতা সেও অ্যাডজেক্টিভ হইতে পারে, ডাজন্ট ম্যাটার, পজিশন সবকিছু চেঞ্জ করতে পারে, পজিশন সবকিছু কি করতে পারে, চেঞ্জ করতে পারে। দ্যাট ইজ হোয়াই আমরা হচ্ছে এটা তোমাদেরকে বললাম। তারপরে দেখো আরেকটা জায়গা যে জায়গা থেকে প্রশ্নটা হইতে পারে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে হাইফোনেটেড অ্যাডজেক্টিভ, হাইফোনেটেড অ্যাডজেক্টিভ এই জায়গাটা থেকে প্রশ্ন হইতে পারে বা প্রশ্ন আসতে পারে। যেমন এটা এটা এই জায়গাটা অনেকেই তোমরা হচ্ছে একটু ভুল করে ফেলো, সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে ধরো বলা হয়েছে যে আই এম এ 10 ইয়ার্স ওল্ড বয়, এই যে একটা বাক্য, এই বাক্যের ভিতরে ভুল কই আছে? এই বাক্যের ভিতরে ভুল আছে হচ্ছে এই যে 10 ইয়ার্স ওল্ড এই জায়গাটার ভিতরে। দেখো এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে এই যে এটা হলো নাউন, তাই না? নাউনের মাঝখানে যে শব্দগুলো আছে এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যেহেতু হাইফেন দ্বারা যুক্ত হয়েছে একাধিক শব্দ, এই কারণে আমরা এটাকে বলি কি হাইফোনেটেড অ্যাডজেক্টিভ বলি, হাইফোনেটেড অ্যাডজেক্টিভ। কিন্তু হাইফোনেটেড অ্যাডজেক্টিভ ঠিক আছে, এই জায়গায় যে ইয়ার্স কথাটা যে প্লুরাল হয়ে গেল, অ্যাডজেক্টিভ কোনোদিন কি প্লুরাল হইতে দেখছো কখনো? অ্যাডজেক্টিভকে কি কখনো প্লুরাল হইতে দেখছো? অ্যান্সার হচ্ছে না, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। এই কারণে আমরা এটার সঠিক বাক্যটা হচ্ছে আই এম এ 10 ইয়ার ওল্ড বয়, অর্থাৎ এখানে কোনো এস হবে না, এখানে কোনো এস দেওয়া যাবে না, এটা তোমরা একটু খেয়াল রাখবা। ভাইয়া এটা কি শুধু অ্যাডজেক্টিভ বললে কি ভুল হবে? আচ্ছা না, ভুল হবে না, এটা অ্যাডজেক্টিভই, জাস্ট এটার প্রকারভেদটা আমরা বলে দিছি এটা নাউন অ্যাডজেক্টিভ। তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই স্কুলটা কোন পার্টস অফ স্পিচ, অ্যান্সার হয়ে যাবে অ্যাডজেক্টিভ, একদম নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু বুঝতে পারছো কিনা বলো? এস হবে না, গুড, এস হবে না, এটুকু বুঝতে পারছো কিনা বলো। তার পরবর্তীতে তুমি হচ্ছে আমাকে দুটো প্রশ্ন সলভ দিবা, সেটা হচ্ছে দেই reads a 10 pages story books, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এইটা কোন পার্টস অফ স্পিচ এটা বলতে হবে, আর উপরের বাক্যটাকে সঠিক করতে হবে, কোন পার্টস অফ স্পিচ এটা বলো, আর এটা সঠিক বাক্য লিখো, সঠিকটা লিখো, এটা সঠিকটা লিখো, এটা কোন পার্টস অফ স্পিচ এটা বলতে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি দিচ্ছি, 3 নাম্বারটা,
বলো এগুলো কোন পার্টস অফ স্পিচ, এটা আমাকে বলতে হবে। কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ, বলো দ্রুত বলো। ভাইয়া শুধু যদি বলি আই এম এ 10 years old, তখন কি ইয়ারের সাথে এস দিলে ভুল হবে? হ্যাঁ ভুল হবে, তখনও ভুল হবে, এস দেওয়া যাবে না। হাইফোনেটেড এর সাথে কখনো এস দেওয়া যাবে না। দে রিডস এ 10 page স্টোরি বুক, কটেজ হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ, গুড। আচ্ছা, দে রিড আ 10 page স্টোরি বুক, অর্থাৎ এখানে আমরা চিন্তা করেছি কি, আমরা এখানে চিন্তা করেছি দে রিডস। আচ্ছা, দে রিডস এর জায়গায় এখানে হয়ে যাবে কি রিড, এটা রিড হবে কারণ এস দেওয়া যাবে না। মেহরুন্নেসা তুমি রিডসটাকে কিন্তু ঠিক করো নাই, শুধু ও দিকে তাকাইছো, এটা কিন্তু অনেক জায়গায় ভুল আছে। যেমন এখানে রিডস, দে এর সাথে কখনো প্লুরাল ভার্ব কিন্তু বসে না, সরি সিঙ্গুলার ভার্ব বসে না, আমরা ভার্ব এটাকে সিঙ্গুলার করে ব্যবহার করেছিলাম, এটা প্লুরাল হবে। কেমন? প্রথম ব্যাপার, দে রিড এ 10 pages, আমরা জানি হাইফোনের অ্যাডজেক্টিভের মাঝখানে কখনো এস বাই এস যোগ হয় না, এবং এখানে যেহেতু এ আছে আর্টিকেল, এখানে বুকস কেন হবে, এখানেও কোনো এস হবে না। এখানে যদি 2 থাকতো তাহলে বুকস হইতো, 4 থাকতো বুকস হইতো, এ আছে একটার ক্ষেত্রে কি এস হয় না, তাহলে এটা সঠিক বাক্য হচ্ছে দে রিড এ 10 page স্টোরি বুক, অর্থাৎ এস হবে না। দে রিড এ 10 page স্টোরি বুক, অর্থাৎ এই যে সামিউল ইসলাম সে লিখেছে, তারপরে 2 নাম্বারটা লিখেছে নাউন অ্যাডজেক্টিভ, 3 নাম্বারে লিখেছে অ্যাডজেক্টিভ, 4 নাম্বারে লিখেছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, 2 নাম্বারটা যদি শুধু অ্যাডজেক্টিভও লেখো তাও কোনো ভুল কিন্তু হবে না, শুধু অ্যাডজেক্টিভ লিখলেও কিন্তু ভুল হবে না, বুঝতে পেরেছো? ওয়াসিমা জান্নাত, দে রিডস, দে এর সাথে কখনো রিডস হয় না, আর ওখানে এর সাথে কখনো বুকস হয় না, এই দুইটা জায়গায় এখনো ভুল রয়ে গেছে, এটা একটু সঠিক করবা। ওয়াসিমা জান্নাত ভাইয়া, তোমার হচ্ছে একটু ভুল রয়ে গেছে, হয়তোবা তুমি খেয়াল করতে পারো নাই, বাট তুমি জানো যে এটা ভুল। আচ্ছা, পারভিন সুলতানা লিখেছে, তারগুলো ঠিক হয়েছে। বৈশাখী, জয়িতা পাল রিটার্ন স্টোরি বুকস, আচ্ছা জয়িতা পালের হচ্ছে শেষে যে স্টোরি বুকসটা যেটা লিখছো তুমি, এই বুকের সাথে এস হবে না, যেহেতু এ আছে। এ মানে কি একটি না, একটির সাথে এস হয় না কখনো, বুঝতে পেরেছো? একটির সাথে কখনো কি হয় না, এস হয় না। ফিউ হচ্ছে অ্যাডজেক্টিভ, আখিমুনি অ্যাডজেক্টিভ 3 নাম্বার 4 নাম্বার। দে রিড আ 10 page, সাবরিনা শ্রেয়া বলেছে স্টোরি বুক, ওকে। নাউন অ্যাডজেক্টিভ, গুড। অনেকেই বুঝতে পেরেছো, মাশাআল্লাহ। হ্যাঁ, তোমাদের জন্য মন থেকে দোয়া রইলো যেন তোমরা পরীক্ষার হলো এরকম ভাবে সুন্দর করে উত্তরগুলো দিয়ে তোমরা পড়ে কমপ্লিট করতে পারো। তাহলে অ্যাডজেক্টিভ পর্যন্ত আমরা জানলাম, শিখলাম। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশ, এটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারের দিকে চলে যাব। ডিটারমিনার, দেখো ডিটারমিনার শব্দের অর্থ হচ্ছে, আচ্ছা ডিটারমিনার টপিকে যাওয়ার আগে প্রশ্ন হচ্ছে এটা তোমরা বুঝতে পেরেছো কিনা, এটা আমাদেরকে বলে যেতে হবে। তো আমাদের ডিটারমিনার টপিকে কোনো মানে হচ্ছে সরি এই যে তোমাদের হচ্ছে পজিশনের টপিকে কোনো প্রবলেম আছে কিনা? পজিশন অফ পার্টস অফ স্পিচ ক্লিয়ার কিনা বলো। পজিশন অফ পার্টস অফ স্পিচ ক্লিয়ার কিনা বলো। এসএস জিনাত বলেছে অল ডান। সামিউল ইসলাম বুঝেছি, গুড। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। নেক্সট হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার শব্দের অর্থটা কি দাঁড়ায় বলো তো? ডিটারমিনার শব্দের অর্থ হচ্ছে তোমার নির্দেশক। ডিটারমিনার শব্দের অর্থ হচ্ছে কি বলতো? নির্দেশক। আচ্ছা, তো ডিটারমিনার মূলত কাকে নির্দেশ করে? ডিটারমিনার মূলত নির্দেশ করে হচ্ছে নাউনকে। নাউনকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? নাউনকে নির্দেশ করে। সো ডিটারমিনারের জন্ম হইছে কার জন্য? নাউনের জন্য। সে মূলত নাউনকে মডিফাই করে, নাউনকে নির্দেশ করে, ঠিক আছে? সো এই কারণে ডিটারমিনারের পার্টস অফ স্পিচ কি? ডিটারমিনারের পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিটারমিনারের পার্টস অফ স্পিচ কি বলতো ভাইয়া?
ডিটারমিনারের পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেটিভ। কেমন? তাহলে ডিটারমিনার শব্দের অর্থ হচ্ছে নির্দেশক, সে কাকে নির্দেশ করে? নাউনকে নির্দেশ করে। যেহেতু নাউনকে নির্দেশ করে, নাউনকে মডিফাই করে, এই কারণে তার পার্টস অফ স্পিচ গুলো কে আমরা অ্যাডজেটিভ বলবো। এখন আসো ডিটারমিনার কয় প্রকার? ডিটারমিনার তিন প্রকার। কেমন? এক নাম্বার প্রকারটা হচ্ছে তোমার কাউন্টেবল ডিটারমিনার। দুই নাম্বারটা হচ্ছে তোমার আনকাউন্টেবল ডিটারমিনার। তিন নাম্বারটা হচ্ছে তোমার কমন ডিটারমিনার। কেমন? তাহলে আমরা এখানে হচ্ছে একটা ঘর করে নেই, যেটা আমরা লিখবো। এটা হচ্ছে এটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল ডিটারমিনার, আর এটা হচ্ছে কি কমন ডিটারমিনার। কেমন? কমন ডিটারমিনার। এখন আসো যে এইটুকু একটা, এইটুকু একটা, এইটুকু একটা, ঠিক আছে? দেখো এখানে, দেখো যে কাউন্টেবল ডিটারমিনার কারা? কাউন্টেবল ডিটারমিনার হচ্ছে তোমার ফিউ জাতীয় যে ডিটারমিনার গুলো, ফিউ, সেটু সাইড করে লিখি, ফিউ। তারপরে হচ্ছে এ ফিউ, এরপরে হচ্ছে দা ফিউ, ফিউ আর ফিউয়েস্ট এগুলো হইতে পারে, অনলি এ ফিউ, মেনি, অথবা হচ্ছে তোমার নাম্বার অফ। দেখো তুমি যদি নাউন চিনো, অর্থাৎ কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এগুলো যদি তুমি চিনো বা জানো, এটা একটু ছোট করে দিই, যে অনেকের মনে হয় দেখতে পাচ্ছ না তোমরা, তাই না? আচ্ছা, এই যে এখন দেখা যাবে, দেখো চার নাম্বার ফিউ অ্যাডজেটিভ কেন এতক্ষণে হারে। আচ্ছা, বৃষ্টি ইসলাম বলেছিল এটা নাউনকে মডিফাই করেছিল। প্রবলেমস আছে না, ফিউ প্রবলেমস, ওই যে প্রবলেমস কথাটা আছে, যে এই কারণে সেটা হচ্ছে তোমার প্রবলেমস এর পূর্বে বসেছে, এই কারণে সেটা হচ্ছে অ্যাডজেটিভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে তো আমরা কি কি লিখলাম? আমরা এখানে লিখলাম হচ্ছে তোমার কি কি লিখলাম বলো তো? এই যে ফিউ, এ ফিউ, দা ফিউ, অনলি এ ফিউ, মেনি অথবা নাম্বার অফ। এই ফিউ শব্দের অর্থ হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে। কেমন? এ ফিউ শব্দের অর্থ হচ্ছে সামান্য, ঠিক আছে, অতি সামান্য, এটা হচ্ছে একদম অতি সামান্য বলা চলে। কেমন? আচ্ছা, দা ফিউ মানে হচ্ছে যথেষ্ট, অনলি এ ফিউ মানে হচ্ছে সাম, কিছু সংখ্যক আছে এরকম বুঝাবে। মেনি অথবা নাম্বার অফ, এটা নরমালি বসে। আচ্ছা, সেম ভাবে দেখো আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা কি কি পাই? এই ফিউ এর আনকাউন্টেবল ভার্সন হচ্ছে লিটল, এবং এটার অর্থ কিন্তু নেই বললেই চলে। তারপরেরটা হচ্ছে এ লিটল, এটার অর্থ সামান্য, অতি সামান্য যেটাকে বলে। তারপরেরটা হচ্ছে দা লিটল। কেমন? তারপরটা হচ্ছে কি দা লিটল, যেটা যথেষ্ট। তারপরেরটা হচ্ছে অনলি এ লিটল। এরপরটা হচ্ছে মেনি থেকে হয়ে যাবে মাচ, নাম্বার অফ থেকে হয়ে যাবে হচ্ছে অ্যামাউন্ট অফ। তার মানে কাউন্টেবল নাউন যারা আছে, কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবলের ডিটারমিনার বসবে। আনকাউন্টেবল নাউন যারা আছে, আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার গুলো বসবে। তাহলে কাউন্টেবল ডিটারমিনারের সাথে কাউন্টেবল নাউন থাকবে, আনকাউন্টেবল ডিটারমিনারের সাথে আনকাউন্টেবল নাউন থাকবে। আর কমন মানে হচ্ছে যেখানে কাউন্টেবল নাউনও বসতে পারে, আনকাউন্টেবল নাউনও বসতে পারে। যেমন হচ্ছে অল, সাম, মোর, মোস্ট, তারপর হচ্ছে রেস্ট, তারপরে হচ্ছে তোমার প্লেন্টি অফ,
কেমন, অল, সাম, মোর, মোস্ট, রেস্ট, প্ল্যান্টি অফ, অথবা হচ্ছে তোমার থাকে হচ্ছে এ গ্রেট ডিল অফ। ঠিক আছে, অল, সাম, মোর, মোস্ট, রেস্ট, প্ল্যান্টি অফ, এ গ্রেট ডিল অফ, এগুলো থাকে। বুঝতে পেরেছো? এইগুলো তোমার থাকবে। এরপরে দেখো, এরপরে থাকতে পারে কে, এ লট অফ অথবা লটস অফ, এগুলো থাকবে। সো এই যে এখানে যেই নাউন গুলো লেখা আছে খেয়াল করে দেখো, কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল ডিটারমিনার হচ্ছে, কাউন্টেবল ডিটারমিনার গুলো কাউন্টেবল নাউনের সাথে বসবে, আনকাউন্টেবল ডিটারমিনার গুলো আনকাউন্টেবল নাউনের সাথে বসবে, কমন ডিটারমিনার গুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের সাথে বসবে, উভয় নাউনের সাথে বসবে, উভয় নাউনের সাথে বসবে। কেমন? তোমাকে এখন আমি যদি বলি যে বলতো ওয়াটার, ওয়াটারের ক্ষেত্রে তুমি ফিউ বসাবা নাকি লিটল বসাবা? বলো, ওয়াটারের ক্ষেত্রে ফিউ বসবে নাকি লিটল বসবে? 1 নাম্বার দিয়ে এটা লিখলাম। 2 নাম্বারে হচ্ছে বললাম সাম অথবা মেনি নিউজ বলতে হবে, এটার ক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে? 3 নাম্বারে আসো, 3 নাম্বারে হচ্ছে এগুলো, এগুলো একটু পূরণ করো তো দেখি, এগুলো একটু পূরণ করো দেখি। আচ্ছা, লিটল ওয়াটার বলতেছো তোমরা, হ্যাঁ ওকে, লিটল ওয়াটার, তারপরে বলো, লিটল ওয়াটারের পরে, লিটল ওয়াটারের পরে বলো। কি হবে? অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। লিটল, ফিউ, 4 নাম্বারটা বলছে ফিউ। আচ্ছা, মেনি নিউজ। আচ্ছা, যেটা যেটা হচ্ছে ধারণা করছিলাম, এটাই ম্যাক্সিমাম মানুষজন তোমরা ভুল করছো, সেটা হচ্ছে এটা যে আমরা এই যে ওয়াটার বলেছি এটা আমরা জানি, ওয়াটার শব্দটা কি, এটা আনকাউন্টেবল নাউন, এটার ক্ষেত্রে লিটল বসবে। নিউজটা কি? নিউজ এটাও তো আনকাউন্টেবল নাউনই রে ভাই, নিউজটাও তো আনকাউন্টেবল নাউন। নিউজ কি আমরা গণনা করি? খবর, খবর কি আমরা গণনা করতে পারি? সংবাদ গণনা করি না তো। সংবাদের পাতায় যখন আমাদের খবরগুলো থাকে আমরা কি গুনি 1টা 2টা 3টা 4টা 5টা এরকম না, আমরা এগুলো গুনি না। তার মানে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাইলে আনকাউন্টেবল এর ক্ষেত্রে এখানে সাম বসাবো, সাম নিউজ হবে, মেনি হবে না। তারপরে আসো মিউজিক, মিউজিক হচ্ছে আনকাউন্টেবল নাউন। মিউজিক মানে হচ্ছে সুর, এই সুর কি আমরা গণনা করতে পারি? পারি না, এই কারণে অ্যান্সার হবে লিটল। সংস মানে হচ্ছে কি গান, গান আমরা গণনা করতে পারি, এই কারণে অ্যান্সার হবে হচ্ছে ফিউ। তার মানে এটা করা সম্ভব। তার মানে নিউজ, নিউজটার ক্ষেত্রে আমরা বসাবো কি আনকাউন্টেবল। সো এখানে দেখো তোমার হচ্ছে মাচ নিউজ অথবা এ লট অফ নিউজ, তুমি এগুলো বলতে পারো।
সো এইটা হবে তোমার ব্যাপার। নিউজ একটা আনকাউন্টেবল নাউন, এটার সাথে কখনো হচ্ছে তোমার কাউন্টেবলের ডিটারমিনার বসাইতে পারবা না। তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? নিউজটা আনকাউন্টেবল নাউন, এটার সাথে কখনো হচ্ছে কাউন্টেবলের ডিটারমিনার বসানো যাবে না। এটার সাথে কখনো কাউন্টেবলের ডিটারমিনার বসানো যাবে না। আনকাউন্টেবলের ক্ষেত্রে আনকাউন্টেবলই কেবল তুমি বসাইতে পারবা। আচ্ছা, সাম নিউজ, গুড। আচ্ছা, বুঝতে পেরেছো কিনা ডিটারমিনারের এই অংশটা? তোমরা বুঝতে পারছো কিনা বলো তো? ডিটারমিনারের এই অংশটা তোমরা বুঝতে পারছো কি না? আচ্ছা, তোমাদের এই যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন ছিল এরকম যে হচ্ছে সিলেটে একটা প্রশ্ন ছিল এরকম যে হচ্ছে সাম কোথায় ব্যবহার হয়? সাম কোথায় ব্যবহার হয়? তাইলে তোমাকে এই যে আমি বললাম যে সাম কোথায় ব্যবহার হয়, তোমরা কমেন্ট করে বলো তো সাম কোথায় ব্যবহার হয়। তোমরা কমেন্ট করে বলো যে সাম কোথায় ব্যবহার হয়। তোমরা কমেন্ট করে বলো সাম কোথায় ব্যবহার করা হয়। আসমা বলছে হচ্ছে যে হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। সাবরিনা শ্রেয়া বলেছে আনকাউন্টেবল এর ক্ষেত্রে, সামিউল ইসলাম বলছে আনকাউন্টেবল নাউনে। বোকা, এই যে একটু আগে এখানে লিখে আসলাম না, এটা কি লিখছি বলতো? এই যে দেখো এখানে বলাই তো আছে। এই যে দেখো কমন ডিটারমিনার কোথায় বসে। কমন ডিটারমিনার গুলো হচ্ছে কাউন্টেবলেও বসতে পারে, আনকাউন্টেবলেও বসতে পারে, দুইটাতেই বসতে পারে। কাউন্টেবলও বসতে পারে, আনকাউন্টেবলও বসতে পারে। তার মানে এই অল, সাম, মোর, মোস্ট, রেস্ট, প্লেন্টি অফ, এ গ্রেট ডিল অফ, লট অফ অথবা লটস অফ, আমি এগুলো কাউন্টেবলও ব্যবহার করতে পারবো, আনকাউন্টেবলও ব্যবহার করতে পারবো। যেমন ধরো আমাকে যদি কেউ বলে যে এ লটস অফ বয়েজ, লটস অফ বয়েজ, ফিউ বয়েজ, কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার কোনটা হবে? ফিউ বয়েজ হবে নাকি লটস অফ বয়েজ হবে? কোনটা হবে বলো? আমার অ্যান্সার হচ্ছে এই দুইটার মধ্যে দুইটাই উত্তর হবে, ফিউও হবে, লটস অফ বয়েজও হবে। তার কারণ দুইটাই হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে যায়। এটা তো কাউন্টেবল নাউনের পার্সোনালি, আর এটা হচ্ছে কমন, দুইটাই হচ্ছে এখানে কি যাবে। আচ্ছা, যদি এখানে হচ্ছে তোমার মনে করো যে যদি বলে যে অল কোন ডিটারমিনার, এটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের সাথে বসে, এটা হচ্ছে কমন ডিটারমিনার, অর্থাৎ দুই জায়গায় ব্যবহার করা যাবে। বুঝতে পারছো? দুই জায়গায় ব্যবহার করা যাবে। তানিয়া আক্তার তন্নি, কাউন্টেবল অর আনকাউন্টেবল বোথ। হ্যাঁ, এটাই মূলত ওখানে অপশনে ছিল, বোথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। বুঝতে পেরেছো? বোথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেই, আরেকটা প্রশ্ন, এটাও তোমাদের পরীক্ষায় এসেছে। আরেকটা প্রশ্ন এটা দেই, আই স্টিল হ্যাভ মানি, আই স্টিল হ্যাভ মানি, এ নাম্বার অপশন, এটা করো দেখি। ফিউ, বি নাম্বারে হচ্ছে এ ফিউ, সি নাম্বারে হচ্ছে মেনি, ডি নাম্বারে হচ্ছে এ লিটল। বলো কি হবে অ্যান্সার? এটার উত্তর করো দ্রুত। আই স্টিল হ্যাভ, এই প্রশ্নটার উত্তর করো দেখি।
কেউ বি নাম্বার, কেউ ডি নাম্বার, কেউ এ নাম্বারও লিখতেছে। আচ্ছা, এবার এবার তোমাদেরকে আমি ছোট্ট করে একটা জিনিস পড়ায় আসি, একটু পড়ায় আইসা তোমাদেরকে হচ্ছে ছুটি দিয়ে দিব। দেখো, মানি শব্দটা, তারপর হচ্ছে টাইম, মানি টাইম, ওয়েট, ডিস্টেন্স, ডিস্টেন্স, ফার্নিচার, ফার্নিচার, এই যে শব্দগুলো আছে না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। এগুলো আনকাউন্টেবল কেন, তোমার প্রশ্ন রাখতে পারে এগুলো আনকাউন্টেবল কেন? আনকাউন্টেবল এই কারণে, তার কারণ হচ্ছে এই মানি কখনো গণনা করা যায় না, এই টাইমকে কখনো গণনা করা যায় না, ওয়েটকে কখনো মাপা যায় না, ডিস্টেন্সকে কখনো আমরা গুনতে পারি না, ফার্নিচারকে গুনতে পারি না। এগুলো হচ্ছে সামগ্রিক নাম। এগুলো কি সামগ্রিক নাম? ফার্নিচার বলতে আমরা কি বুঝি? ফার্নিচার বলতে আমরা বেড, চেয়ার, আলমিরা, বেঞ্চ এগুলো বুঝি। ডিস্টেন্স বলতে, ডিস্টেন্সকে আমরা মূলত হচ্ছে তোমার কিলোমিটার, মিটার, অথবা হচ্ছে মাইল, অথবা সেন্টিমিটার, ন্যানোমিটার এভাবে চিনি। ওয়েটকে আমরা হিসেব করি কিভাবে? কেজি, অথবা গ্রাম, অথবা পাউন্ড, অথবা টন, এইরকম ভাবে আমরা হিসাব করি। টাইমকে আমরা সেকেন্ড, মিনিট, অথবা মান্থ এইভাবে আমরা হিসাব করি। উইক, ডেজ, ডিকেডস এভাবে আমরা হিসাব করি। মানিকে হিসাব করি হচ্ছে টাকা, লিরা, তারপরে হচ্ছে ডং, অথবা হচ্ছে ডলার, এগুলো হিসাব করি আমরা। সো এই যে যাদেরকে আমি দেখাইলাম মাত্র, এই যাদেরকে আমরা দেখাইলাম, এইগুলো হচ্ছে তোমার কাউন্টেবল নাউন। এগুলো কি নাউন? এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর এদের জন্ম হয়েছে যে জায়গাটা থেকে, এটা হলো আনকাউন্টেবল নাউন। তাহলে সামগ্রিক নাম যারা, তাদেরকে কখনো গণনা করা যায় না। সামগ্রিক নাম তাদেরকে গণনা করা যায় না। সামগ্রিক নামগুলোকে গণনা করা যায় না। তাদের থেকে যে এককগুলো আমরা পাবো, এই এককগুলো গণনা করা যাবে। এই এককগুলো কি করা যাবে? গণনা করা যাবে, কাউন্টেবল নাউন হবে। ঠিক আছে? তার মানে আমি যদি মানি কথাটা লিখি, মানির পূর্বে আমাকে লিখতে হবে লিটল, কিংবা এ লিটল, অথবা দা লিটল, দা লিটল, এটা লিখতে হবে। কিন্তু যদি ডলার কথাটা লিখা হয়, যে ডলার, ডলার যদি লিখা হয় ডলার, তাহলে ডলারের পূর্বে আমাকে লিখতে হবে ফিউ, অথবা এ ফিউ, অথবা হচ্ছে দা ফিউ, দ্য ফিউ ডলার। এইভাবে করে আমার জিনিসটা গুছাইতে হবে। তাহলে মানি হচ্ছে কি নাউন? আনকাউন্টেবল নাউন, এটার পূর্বে লিটল জাতীয় শব্দ বসবে। আর ডলার হচ্ছে কাউন্টেবল নাউন, এটার পূর্বে ফিউ জাতীয় শব্দ বসবে। এখন তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? এখন তাহলে প্রশ্নের উত্তরটা কি দাঁড়াচ্ছে বলো তো ভাইয়া? যেহেতু এখানে মানি আনকাউন্টেবল নাউন, ফিউ বসানো যাবে না, মেনি বসানো যাবে না, অ্যান্সার হবে হচ্ছে এ লিটল। অ্যান্সার হবে কি ভাইয়া বলো তো? অ্যান্সার হবে হচ্ছে এ লিটল। অ্যান্সার হবে হচ্ছে কি বলতো? এ লিটল হবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই বুঝতে পারছো কিনা বলো তো ভাইয়া? বুঝতে পারছো কিনা? লাস্ট আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করব। আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করব। বলা হয়েছে প্রিডিক্ট, এটাও পটুয়াখালীর কোশ্চেন। প্রিডিক্ট শব্দের নাউন ফর্ম কোনটি? নাউন ফর্ম কোনটি? প্রিডিক্ট শব্দের নাউন ফর্ম কোনটি? এটা কমেন্ট করে বলো। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, আনকাউন্টেবল নাউন চেনার জন্য আমি তোমাদেরকে একটু ছোট্ট করে একটা নোট দিয়ে যাব। নোটটা হচ্ছে এইটার প্রশ্নটা, উত্তরটা করো তোমরা। প্রিডিক্ট শব্দের নাউন ফর্ম কোনটি? প্রিডিক্ট শব্দের নাউন ফর্ম কোনটি? এখানে আমি লিখতেছি, দেখো। প্রপার, কমন, কালেকটিভ, এগুলোকে বলা হয় হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল। ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট, এই দুইটা হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল, এই দুইটা কি নাউন? আনকাউন্টেবল। একটা নোট দিতে পারো, সায়েন্স আর্টসের সকল সাবজেক্টের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন,
সাফিক্স যুক্ত নাউনগুলো নাউন সাধারণত অ্যাবস্ট্রাক্ট হয়। সাফিক্স যুক্ত নাউনগুলো সাধারণত কি হয়? অ্যাবস্ট্রাক্ট হয়। আচ্ছা, হ্যাঁ, তোমরা উত্তর করেছো যে প্রিডিক্ট শব্দটা নাউন ফর্ম কি? প্রিডিক্ট শব্দটা নাউন ফর্ম হচ্ছে তোমার প্রিডিকশন। প্রিডিক্ট শব্দটা নাউন ফর্ম হচ্ছে তোমার কি বলতো? প্রিডিক্ট শব্দের নাউন ফর্ম হচ্ছে তোমার কি বলতো? প্রিডিকশন। প্রিডিক্ট শব্দের নাউন ফর্ম হচ্ছে তোমার প্রিডিকশন। কেমন? এই সাইডের নোটটা তোমরা সবাই একটু লিখে নাও, তাহলে আমরা এটার উত্তর পেয়ে গেলাম। প্রিডিকশন, তাই না? প্রিডিকশন। প্রিডিক্ট শব্দের নাউন ফর্ম হচ্ছে কি? তোমার প্রিডিকশন। ওকে ভাইয়া, কমার্সের সাবজেক্টের নাম কি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় না? কমার্সের সাবজেক্টের নামের পরে এমনিতেই কি থাকে? তোমার সাফিক্স গুলো যুক্ত থাকে। এটা উপরে অলরেডি বলা আছে যে সাফিক্স যুক্ত নাউনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হচ্ছে তোমার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের শেষে এমইএনটি আছে, ফিনান্সের শেষে এএনসি আছে, তারপরে হচ্ছে তোমার তোমার মার্কেটিং এর সাথে আইএনজি আছে, তারপর ট্যুরিজমের শেষে আইএসএম আছে। সো দ্যাট ইজ ওয়াই ওগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনই হয়। ঠিক আছে? আচ্ছা, সাইডের নোটটা তোমরা লিখছো কিনা একটু বইলো। সাইডের নোটটা লিখছো কিনা একটু বইলো। এগ্রি ইংলিশের ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা ক্লাসে মানে আমাদের রুটিনে যে টপিক গুলো তুমি পাবা, এই টপিক গুলি মূলত আমাদের গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো এগুলো আমরা অ্যানালাইসিস করে তোমাদেরকে হচ্ছে কি দিয়েছি, এটা ক্লাসের টপিক দিয়েছে। সো আমরা 5টা ক্লাসে যেই টপিক গুলোর ক্লাস নিব, তুমি ওই টপিক গুলোই বই থেকে একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করে পুরো কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে? সো আমাদের ক্লাসের যে রুটিনটা তোমরা পাইছো, ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কিংবা গ্রুপে দেওয়া হয়েছে অথবা আমাদের পেজে দেওয়া হয়েছে। সো এই যে রুটিনটার ভিতরে যে ক্লাসের টপিক গুলো আছে, অর্থাৎ আজকে আমরা কি পড়লাম? নাউন, আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়ছি, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়ছি, পজিশন অফ পার্টস অফ স্পিচ পড়ছি, তারপরে হচ্ছে ডিটারমিনার পড়ছি, তাই না? নাউন সম্পর্কিত ডিটারমিনার নিয়ে আলোচনা করছি। সো এইগুলো হচ্ছে তোমার মানে বলা যায় কি তোমার এগ্রির জন্য গুরুত্বপূর্ণ। সো গুরুত্বপূর্ণ ওগুলো যেগুলোর উপরে আমরা ক্লাস নিব। ঠিক আছে? আচ্ছা,